জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম, বৃন্দাবন ধাম জয় বৃন্দাবন ধাম। জয় প্রভু পাদা, জয় প্রভু পাদা, প্রভু পাদা জয় প্রভু পাদা। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। श्री श्री रतमाधव भगवान की जय। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। समवेत गौर भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। समवेत गौर भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंदी। তো সমস্ত ভক্তদের প্রণাম জানাই, আপনাদের সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি এবং আশা করছি আপনারা সকলে একসাথে মঙ্গলাচরণে অংশগ্রহণ করবেন। আমরা যে সময়টা এখানে দিচ্ছি এটা যাতে বৃথা না যায়, এখান থেকে যাতে কিছু আমরা আধ্যাত্মিক লাভ উঠাতে পারি। আপনাদের ক্যামেরাগুলো সবসময় ইয়ে রাখবেন, যাতে আমিও আপনাদেরকে দর্শন করতে পারি আপনারা ক্লাস শুনছেন কিনা। তো সকলের আশীর্বাদ নিয়ে যাতে আমরা এই সেশনটি শেষ করতে পারি, বোময় বাবু, সকলে মিলে একসাথে মঙ্গলাচরণ করবো। আপনাদের অবতারী দেশের সব ভক্ত প্রবেশ করতে হরে হবে। কৃষ্ণ প্রভু দণ্ডায়ত। প্রভু সবাই তো এখন ডিউটিতে চলে যাচ্ছে প্রভু, আমরা তো তো ডিউটিতে বেরিয়ে যাবো। ওরা বললো যে ক্লাস সকালে, সেজন্য তো আমরা ক্লাস সকালে সকালে। না তো আমাদের ক্লাস তো হয় তো প্রভু একটার পর থেকে, আপনার 1:30 দেন না। হ্যাঁ, ওরা রিকোয়েস্ট করছে যে সকালে হওয়ার জন্য। কে আপনার রিকোয়েস্ট করছেন সকালে ক্লাস? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আর যারা এখন শুনতে পারবে না তারা রেকর্ডিংটা শুনে নিতে পারেন। এখন আমাদের সুরেশ্বর মাধব প্রভু এই কোর্স তো আয়োজন করেছে। আপনি আপনি তো করেন। মার্ক অনেক যখন ভক্তের হয়তো টাইম শিডিউল মিলছে না। আপনি করেন প্রভু, মার্ক কমাই দিলে ঠিক হয়ে যাবে ওরা। আমরা মঙ্গলাচরণ করছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ।
श्रीचैतन्यमनःभीष्टं स्थापयित्यं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनासहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगना ललिता श्रीविशाखान्वितनुश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी अष्टत्वदेशताय पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आपन आपन गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णावृष्टाय भूतले श्रीमती जय पताका स्वामिनी नामिने नमोचार्य पदाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय ग्राम तारिणी। সমস্ত ভক্তদের প্রণাম জানাই। তো আমাদের সুরেশ মাধববাবু কিছু বলবেন? তো আপনি কিছু হরে কৃষ্ণ। বললেই তাহলে তো এরপর আমি শুরু রণবীর করব। মাধবু, এই ক্লাসটা ছিল হচ্ছে যে এখানে আহ, দুইটা 18 এবং 19 দুইটা বেস। তো ওরা রিকোয়েস্ট করছিল যে উম, একটা রিকোয়েস্ট করছিল হচ্ছে সকালে হলে ভালো হতো। তো আমি এখন দিতেছি আগের সিস্টেম যেটা সেটাই ভালো ছিল। ওই শুক্রবারে একটা ক্লাস 18 বেসে হচ্ছে আপনার দুপুর 3টায় হতো। আর 19 নম্বর বেসের হচ্ছে রবিবারে। আমরা ওই দ্বারাই চালাবো, আজকে প্রথম দিন, সেজন্য আজকে আমরা এইভাবে করলাম। যেভাবে আগের মতো ছিল ওইভাবে করবো, কারণ যারা কথা বলছে এরাই দেখি এখানে ক্লাসে নেই। রবিবারে কোন টাইমে হয় প্রভু? রবিবারে রবিবারে দুপুরে, কোন টাইমে? দুপুরে পাবো 3টায়। রবিবারে দুপুর 3টায় পাবো। 3টে থেকে কয়টা? 3টে থেকে 4:30। 3টা, 4টা, 4:30 না? হম হম। 4:30 পর্যন্ত। 4:30। রবিবারে আমার একটা ভক্তি বেদান্ত ক্লাস থাকে, তো 4:30 পর্যন্ত হলে চালানো যাবে হ্যাঁ, 4:30 আশা করছি দেখি। সাড়ে 4:30 পাবো। তো এখন দুটো বেশ একসাথে চললে পরিশ্রমটা কমে যাচ্ছে, না হলে তো হ্যাঁ হ্যাঁ। ডাবল পরিশ্রম করতে না, হয়। কারণ বাবু দুইটা বেশ একসাথে পারবো না যে। এখানে একটা টিম হচ্ছে বাংলাদেশের আর একটা টিম হচ্ছে বাইরের দেশের হচ্ছে ওদের হচ্ছে শুক্রবারে মানে বন্ধ থাকে। আর এদের মাতাজিদের এই টাইমে আবার সমস্যা ওদের। এই জন্য শুক্রবারে হবে দুপুরে আর কি, দুপুর টাইম 3টায়। আর আচ্ছা। আর আর আরেকটা থাকবে রবিবারে দুপুর টাইম 3টায়। আমি আমাদের চাইছিলাম। ওনাদের সুবিধাটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তারপর উম, আমরা চেষ্টা করব ভালোভাবে কোর্সটা সম্পূর্ণ করার জন্য। তো উম, সেজন্য যারা যারা শুক্রবারে সকালে করবে তারা সকালে ঠিক আছে। শুক্রবারে সকালে কি চলবে? প্রতি না না, শুক্রবার শুক্রবার সকালে এই চলবে না, 10টায়? দুপুরে 3টায়। দুপুরে শুক্রবার দুপুর? দুপুর 3টায়। শুক্রবার দুপুর 3টায়, এটা ছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে। ও, আমাদের ব্যাচটায় রবিবার দিছে না সবাই। হ্যাঁ, আপনাদেরটা রবিবারে 3টায়।
আপনাদেরটা ঠিক আছে। আ- আজকে শুধু হয়ে যাবে, আজকে হয়ে যাবে, আর এই হ্যাঁ, রবিবারে আজকে তো হবে। শুরু হয়ে যাবে, কোনো জিনিস। তো হরে কৃষ্ণ সকলকে। সুজন বাবু, আপনারা অ্যারেঞ্জ করছেন হচ্ছে শুক্রবারে সকালে বলছেন, কিন্তু আপনাদের এই তো বক্তরা আসতেছে না। সুজন বাবু, এখানে সব হচ্ছে 19 নম্বর বেসের, ওরা আসছে, আপনার বেসের বক্ততা আসেনি। হরে আর কৃষ্ণ। না, বেশি প্রভু ধন্যবাদ প্রণাম। এগুলো আগে থেকে প্রভু ইয়া করা হয়নি, এগুলো টাইম তো মানে সেটিং করা হয়নি জানা প্রভু। কেন আমরা 2 সপ্তাহ ধরে বলে দিলাম। না না, আম, কালকেও আমরা কালকেও মানে ইয়া পেলাম না, মেসেজ পেলাম না সকালবেলা হবে কি হবে না। না না, আমি বলে দিলাম না যে এখন আমাকে কতজন ঢুকেন দেখেন, ঠিক আছে, এবং আমাকে শিওর করেন। আচ্ছা যাক, টাইম চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো সকলকে বলবো যে আমরা খুব পরে এটা ডেট ঠিক করবেন যে রেখে পাবো, মানে টাইমটা ঠিক করবেন আর কি। তো হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত আছেন। আপনারা প্রথম ইউনিটের পরীক্ষা দিয়েছেন, ফলাফল মোটামুটি প্রভু আমাকে পাঠাইছে অনেকজনের। তার মধ্যে যারা রেগুলার ক্লাসে ছিলেন, ভিডিও অন করে ক্লাস করেছেন, তাদের ফলাফলটা ভালো আসতেছে। যারা ক্লাসে ছিলেন না, ফাঁকি দিয়েছেন বেশি করে, তারা যতই ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল তেমন একটা ভালো আসেনি। কোনটা বলে দিলাম। আর আমি বলছি ভক্তি শাস্ত্রের শুরুতেই বলছিলাম, যারা ক্লাসে থাকবে, ভিডিও অন করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, তারাই বেশি মার্ক পাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্লাসের ভক্তি শাস্ত্রের নিয়ম, ঠিক আছে। আমি বলছি আরগুলোর মধ্যে আমি কি করব, কিন্তু ক্লাস মিস করা যাবে না। কারণ গুরু মহারাজের যেটা আদেশ, প্রত্যেকটা শিষ্য যাতে ভক্তি শাস্ত্রের কোর্সটা করে, ঠিক আছে। তো করে মানে এ না যে আমি ক্লাসে থাকবো না, অসুবিধা একটু 1-2 দিন থাকতে পারে, কিন্তু যখন এটা একটা সিরিয়াস ভাবে নিতে হবে। আমার জন্য যে আমাদের যে প্রভুরা ক্লাস দেয়, ওনাদেরও যেমন অনেক সেবা না, অনেকগুলো ক্লাস, ওনারা একটা ক্লাস তৈরি করে সবকিছু ব্যবস্থাপনা করে, আমাদের গুরুত্বটা বুঝতে হবে সেটা। সপ্তাহে একদিন মাত্র ক্লাস দিছি, তো একদিন যদি 1.5 ঘন্টা ক্লাসে না থাকি, তাহলে আর কি আমি কি কি শিখবো, কি জানবো। তো আমি আমাদের শ্রীমান রণবীর মাধবকে আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না। শ্রীমান রণবীর মাধবু আমাদের ইসকন ইউথ ফোরামের উনি প্রেসিডেন্ট, এবং খুব সুন্দরভাবে দেখাশোনা করছেন। এবং প্রভু আবার আমাদের যে যত গ্রন্থ আছে ইসকন ইউথ ফোরামের, প্রভু এইটা দায়িত্ব দেখাশোনা করছেন। এবং খুব সুন্দর বলে সকল সকল যত সব ভয়েস আছে আমাদের, ভয়েসের প্রভু ক্লাস প্রদান করেন, এবং প্রভু সুন্দরভাবে ভক্তি জীবন অনুশীলন করছেন। তার মধ্যে আমরা সৌভাগ্যবান হচ্ছে প্রভু আমাদেরকে সময় দিচ্ছেন। আমি সকলকে বলবো যে যে এই যে সময়টা উনি দিচ্ছেন, সেটা যাতে আমরা গুরুত্ব সহকারে শুনি, এবং সেটা গুরুত্ব যাতে আমরা দিই, ঠিক আছে। সবাই কোনো বেশি অসুবিধা না থাকলে ভিডিও অন করে ক্লাসটা শুনবো সবাই, ঠিক আছে। তাহলে টিচারে কি বলছে সেটা আমার ভিতরে কি উপলব্ধি হবে, ঠিক আছে? আমি যদি আমার সুবিধা আছে, সুযোগ সুবিধা সবকিছু আছে, তারপরে যদি আমি কি অবহেলা করি, এটার জন্য আমি নিজে দায়ী। সেজন্য আমি সকলকে বলবো যে আমরা প্রভুকে একবার হরিনামের মাধ্যমে আহ, যে আমাদেরকে এত সুন্দরভাবে প্রভু আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা যাতে ভালো উপলব্ধি করতে পারি, সকলে প্রার্থনা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। প্রভু আপনি শুরু করেন, আর আমরা ডিসিশনটা জানাবো আমি এই সপ্তাহের ভিতরে। আপনি আমাকে কো-হোস্ট করছেন, আমি হ্যাঁ শেয়ার bro, করতে পারবো? হ্যাঁ 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 bro, পারবো। ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা জানাই সুরেশ্বর মাধব প্রভুকে, হিজ গ্রেস পণ্ডিত গদাধর প্রভুর কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, এবং গুরু পরম্পরা আচার্য বর্গগণ গুরুবর্গগণের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, এবং আমার পরমারাধ্য গুরু মহারাজ শিল জয়প্রতাপের স্বামী গুরু মহারাজের চরণ পদ্মে বন্দনা জ্ঞাপন করি, কৃপা ভিক্ষা করে। তো আমরা চেষ্টা করব এই ভগবদ গীতার সেকেন্ড ইউনিটের সম্বন্ধে কিছু আপনাদের সামনে শেয়ার করব, এবং আশা করি আপনারা এই ভগবদ গীতা নিয়মিত পড়ছেন এবং পরিশুদ্ধ হচ্ছেন। একটা বিশেষ সুযোগ ভগবদ গীতা পড়ার। তো ভগবদ গীতা হচ্ছে ফাউন্ডেশন, বেস,
আমাদের ভক্তির বীজ হচ্ছে কি ভগবদ গীতা। তো এই ভগবদ গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ কঠিন পরিস্থিতিতে অর্জুন ছিল। তো আমরাও প্রত্যেকে কঠিন পরিস্থিতিতে আছি। আমরা ফ্যামিলি লেভেলে, আমরা স্টুডেন্ট লেভেলে, আমরা বিভিন্ন লেভেলে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, সবাই কিন্তু এই জগতে ফাইট করছি। তো সবসময় আমরা যুদ্ধের মধ্যে আছি। তো এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে সূত্রের মতো। যেভাবে সূত্র প্রয়োগ করলে অঙ্কটা খুব ভালোভাবে মিলে যায়, তেমনি এই ভগবদ গীতার জ্ঞান যে আমরা ভক্তি শাস্ত্রের মাধ্যমে অর্জন করছি, এটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা খুব ভালো ব্যক্তিতে পরিণত হতে পারবো। যেমন কিছু কিছু সূত্র আছে, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখহা। এখন আমরা যে দুঃখ পাচ্ছি, কেন আমরা দুঃখ পাচ্ছি? আমরা দুঃখ পাওয়ার মূল কারণ হচ্ছে আমরা সূত্র ঠিক মতো প্রয়োগ করছি না, টাইমলি ঘুমাচ্ছি না, টাইমলি খাচ্ছি না। এগুলোর উপর নির্ভর করে আমাদের জীবনের সুখ শান্তি। তো ভগবত গীতায় সেই সূত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা অ্যাপ্লাই করছি না, যার ফলে আমরা দুঃখ পাচ্ছি। তো শুধু ভগবত গীতাকে পড়ে গেলেও হবে না, এগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যতটুকু প্রয়োগ করতে পারবো ততটুকু আমরা সফল হতে পারবো। যেমন আরেকটা শ্লোক আছে 16 অধ্যায়ে 23 নম্বর শ্লোক মনে হয়, जो शास्त्रविधि मुत्सिज्य वर्तते कामकारत न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गति। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে লিপ্ত থাকে, সে শান্তি, সিদ্ধি, সুখ, পরাগতি কোনোটি লাভ করতে পারে না। অর্থাৎ স্বাস্থ্য বহির্ভূত যৌনাচার যদি করা হয়, তাহলে সে শান্তি, সিদ্ধি, সুখ, পরাগতি লাভ করা কঠিন হয়ে যাবে। এগুলো হচ্ছে সূত্র। তো এই ভগবদ্গীতায় এরকম অনেকগুলো সূত্র পাবেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জীবাম নমস্কুরু মামই বৈশ্যাসী সত্যম প্রতিজানে প্রিয় শিবী। এরকম অনেকগুলো সূত্র হবে, তুমি আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। তো এইভাবে পড়তে পড়তে আপনারা 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ করেছেন। প্রথম অধ্যায়ে আপনারা জেনেছেন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছে। অর্জুন এমন বিষাদগ্রস্ত হয়ে গেছে, আর যুদ্ধ করতে চাচ্ছে না। তখন ভগবান 2য় অধ্যায়ে এসে মুখ খুললেন। 2য় অধ্যায়ে তখন ভগবান অর্জুনকে সাংখ্য দর্শন জ্ঞান প্রদান করলেন। প্রথম অধ্যায়ে যেহেতু অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছে, জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যুগ। আর 2য় অধ্যায়ে অর্জুন কি হলো? অর্জুনকে ভগবান সাংখ্য দর্শনের জ্ঞান প্রদান করে সেই বিষাদ থেকে মুক্ত করলো। সাংখ্য দর্শনের একই জ্ঞান শ্রীমৎ ভাগবতমে মাতা দেবাহুতিকে কপিল দেব প্রদান করেছেন, আপনারা ভাগবতমে পাবেন। তো একই সেম জ্ঞান প্রদান করেছেন। তো এই একই জ্ঞান আবার এই ভগবত গীতায় সেম জ্ঞান দেওয়া হয়েছে অর্জুনকে। অর্জুন মোহগ্রস্ত হয়ে গিয়েছে, এই জন্য এই 2য় অধ্যায়ে সাংখ্য দর্শনের জ্ঞান দেওয়ার মাধ্যমে অর্জুনের মোহটাকে দূর করলেন ভগবান। এরপরে কর্ম সম্বন্ধে বললেন। 3 ধরনের কর্ম আছে, কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম। পুণ্য কর্ম করলে তুমি স্বর্গে যাবে, আর পাপ কর্ম করলে তুমি নরকে যাবে। আর অকর্ম মানে হচ্ছে কোনো কর্মের বন্ধনে তুমি আবদ্ধ হবে না, সেটা হচ্ছে ভক্তি। তুমি যদি ভক্তি যোগ অনুশীলন করো, তাহলে তুমি কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হবে না। যেটা ভক্তরা করছে, ভগবানের নাম জপ করছে, ভগবানের কে অর্জন করছে, ভগবানের আরাধনা করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, ভগবানের বাণী প্রচার করছে, এটা হচ্ছে অকর্ম। এই 3 ধরনের কর্ম সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। তারপর 4র্থ অধ্যায়ে জ্ঞান, দিব্য জ্ঞান ভগবান প্রদান করলেন। এবং ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, এই জ্ঞান আমি অনেক বছর আগে সূর্যদেব বিভীষণকে দিয়েছি, লক্ষ লক্ষ বছর আগে। আমরা দেখবেন 4র্থ অধ্যায়ে সেই জ্ঞান সম্বন্ধে বর্ণনা আছে। আর এর পরবর্তীতে
কর্মসন্ন্যাস, শুধু তুমি কর্ম করলে হবে না, কর্মের সাথে তোমার সন্ন্যাসটাকেও যুক্ত করতে হবে, তাহলে তুমি প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারো। মানে বৈরাগ্য, তোমার কর্মের সাথে কিছু বৈরাগ্য যুক্ত করতে হবে। এভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন। এরপরে অর্জুন প্রশ্ন করছে যে হে ভগবান, আমি তো, আমার মনটা তো অত্যন্ত চঞ্চল, আমি বায়ুকে বশীভূত করতে পারি কিন্তু আমার এই চঞ্চল মনকে বশীভূত করতে পারছি না। তখন ভগবান ষষ্ঠ অধ্যায়ে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে বলছেন। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমার্তি বলবদ্দিরং তস্যহং নিগ্রহং মান্য বায়ুরিব সুদুষ্করণ। তো এভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে স্টেপ বাই স্টেপ জ্ঞান প্রদান করছেন। এবং এরপরে এই যে ইউনিট, এই দ্বিতীয় ইউনিট, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বিজ্ঞান যোগ প্রদান করছেন। বিজ্ঞান মানে কি, কেউ একজন বলবেন আপনাদের মধ্য থেকে? বিজ্ঞান কি? হরে কৃষ্ণ কারা কারা প্রভু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, বলেন না তুমি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলতে বিজ্ঞান মানে চম্পকলতা বিশেষ মাতাজি বলুন। জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান না? বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান, হ্যাঁ ওটা ঠিক আছে। আর কেউ? বিজ্ঞান মানে কি? একটা হচ্ছে নলেজ, জ্ঞান, আরেকটা হচ্ছে বিজ্ঞান। একটা হচ্ছে জ্ঞান, আরেকটা হচ্ছে বিজ্ঞান। মাতাজি বলেছে বিশেষ জ্ঞান। আর কেউ শেয়ার করতে চান? প্রভু প্রভু হরে কৃষ্ণ প্রভু। প্রভু যে মানে হ্যাঁ প্রভু। সাধারণ জ্ঞানের চেয়ে গভীর এবং নির্দিষ্ট এবং প্রমাণ ভিত্তিক জ্ঞানকে বিজ্ঞান বলা যায়। প্রমাণ ভিত্তিক, যেটা প্রমাণ পাওয়া গিয়েছে। আপনি প্রমাণ ছাড়া তো কিছু ক্রিয়া করতে পারবেন না, কারণ বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্লেষণ করে তারপর প্রমাণ করে যে এটা এরকম এরকম, দেখুন এটার শাস্ত্র প্রমাণ রয়েছে। হ্যাঁ, ভেরি গুড, এটাও একটা বিষয়। আমি যেটা উত্তর করছিলাম সেটা না পাওয়া পর্যন্ত জিজ্ঞেস করবো। হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো। বিজ্ঞান কথাটির অর্থ কি? হ্যাঁ তো বলেন। বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে গবেষণা। বা গবেষণার মাধ্যমে জ্ঞান। আপনি আনমিউট হয়ে, মিউট হয়ে গেছে। গবেষণালব্ধ জ্ঞান, ওকে। আর কেউ? বিজ্ঞান কথাটির অর্থ কি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডত প্রণাম। জ্ঞানকে যখন বিশ্লেষণ করা হয় তখন হ্যাঁ, বিজ্ঞান। জ্ঞানকে যখন, বিশ্লেষণ করা হয়। জ্ঞানকে যখন বিশ্বাস করা হয়। আচ্ছা। বিশ্লেষণ, বিশ্লেষণ। ওকে, ঠিক আছে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, প্রণাম মাতুজি। আহ, বিজ্ঞান মানে বলেন। হচ্ছে বিশেষভাবে প্রমাণিত সত্য এবং শাস্ত্র দ্বারা সমর্থিত জ্ঞান। ওকে, অনেক সুন্দর বলেছেন। আর কেউ? আমার উত্তরটা পাচ্ছি না, আমি যেটা খুঁজছি। হুম, একজনের আনসারে কিছুটা এসেছিল। একজনের আনসারে কিছুটা এসেছিল। বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে উপলব্ধ জ্ঞান। কি জ্ঞান? যেমন আপনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন, এটা আপনার জ্ঞান। এটা আপনি জানতে পেরেছেন বিদ্যুৎটা এখানে রয়েছে, তারের ইয়ার মধ্যে, হোল্ডারের মধ্যে রয়েছে। এখন আপনি যখন সকেটের ভিতরে আঙ্গুল দিয়ে যখন দেখবেন, যখন শর্ট খাবেন, তখন বুঝতে পারবেন ও বাবা রে বাবা, এটার ভিতরে বিদ্যুৎ আছে। ঠিক কি না? উপলব্ধিটা হবে যে কি, ও বাপরে বাপ, এটা তো খুব ভয়ঙ্কর বিদ্যুৎটা। তো উপলব্ধি করতে পেরেছেন। তো বিজ্ঞান শব্দটির কথা হচ্ছে, অর্থ হচ্ছে উপলব্ধ জ্ঞান। যাই হোক,
তো এখানে আপনারা একটু লিখে নিতে পারেন। আমরা যে অধ্যায়টিতে সরাসরি প্রবেশ করছি, এখানে আজকে আমরা প্রথম দিকে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আপনাদের বই 39 নাম্বার পেজে ওখানে অ্যাসাইনমেন্টটা রয়েছে, দেখুন। ষষ্ঠ অধ্যায়ের সাথে সপ্তম অধ্যায়ের সংযোগ সূত্র ব্যাখ্যা করুন। ওই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে লিখতে হবে। কৃষ্ণের উক্তি মরিয়া সত্য যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যর্থি তত্ত্বত, এই দুইয়ের উপর ভিত্তি করে নিজের ভাষায় ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের মধ্যে সংযোগ সূত্র ব্যাখ্যা করুন। তো এই সংযোগ সূত্রটা ব্যাখ্যা করে কিভাবে লিখবেন আমি সেটা বলবো আপনাদেরকে, কিন্তু আগে আপনারা কি করবেন, ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন বলবো তখন সাথে সাথে লিখে ফেলতে হবে, তাইলে এটা কাজ দেবে অনেক আপনাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে। ঠিক আছে? তো আমরা আজকে জানবো, আজকে না, এই অধ্যায়টিতে আমরা যেটা জানবো, সপ্তম অধ্যায়ের 1 থেকে 3 নাম্বার শ্লোকে হচ্ছে শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে জানার পদ্ধতি। ওখানে আমরা আলোচনা করব কারা কারা শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে জেনেছে, শ্রবণের মাধ্যমে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছে, এই বিষয়ে আমরা ডিটেলস জানবো। 1 থেকে 3 নাম্বার শ্লোকে পাবেন শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে জানা, এবং 4 থেকে 12 নাম্বার শ্লোক পর্যন্ত হচ্ছে কৃষ্ণের জড় এবং চিন্ময় সম্বন্ধে জানা। কৃষ্ণের চিন্ময় মানে হচ্ছে চিন্ময় স্বরূপ, আমরা অনেকে জানি। আবার কৃষ্ণের জড় এবং চিন্ময়ের মধ্যে তার একটা সম্বন্ধ রয়েছে, সেই বিষয়ে 4 থেকে 12 নাম্বার শ্লোকে জানতে হবে। এবং সপ্তম অধ্যায়ে 13 থেকে 14 নাম্বার শ্লোকে আপনারা জানবেন শ্রীকৃষ্ণের গুণ সমূহ। শ্রীকৃষ্ণই সমস্ত গুণগুলোকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। তাই আমাদের কৃষ্ণের শরণাগত হওয়া উচিত। আমরা নিজেরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো না। আমরা যদি কৃষ্ণের শরণাগত হই তাহলে এই গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো না। আপনার সংক্ষিপ্ত আকারে লিখে রাখেন, কৃষ্ণই গুণসমূহ নিয়ন্ত্রণ করেন, তাই কৃষ্ণের শরণাগত হওয়া। এবং 15 থেকে 19 নাম্বার শ্লোকে আপনারা পাবেন অধার্মিকরা কখনো ভগবানের শরণাগত হয় না এবং ধার্মিকরা শরণাগত হয়। অর্থাৎ 4 প্রকারের ব্যক্তি ভগবানের শরণাগত হয় না, 4 প্রকারের ব্যক্তি ভগবানের শরণাগত হয়। এবং 20 থেকে 25 নাম্বার শ্লোকে আপনারা জানতে পারবেন যারা দেবদেবীর ও নির্বিশেষ ব্রহ্মের শরণাগত তাদের সম্বন্ধে। আর 30 26 থেকে 30-এ আপনারা জানতে পারবেন কৃষ্ণকে জানার মাধ্যমে আমরা কিভাবে মোহ থেকে মুক্ত হতে পারবো। যেভাবে আমরা আপনাদেরকে প্রথমে উদাহরণ দিয়েছি, অর্জুন প্রথম অধ্যায়ে মোহগ্রস্ত হয়ে গেছে, হাত কাঁপছে, যুদ্ধ করতে চাচ্ছে না। এর পরবর্তী দ্বিতীয়তে সাংখ্যযোগের জ্ঞান যখন ব্যাখ্যা করেছে, ভগবান বলেছে এই যুদ্ধক্ষেত্রে, তখন অর্জুনের মোহ দূরীভূত হয়ে গেছে। তখন অর্জুন বলছে করিষ্যে বচনং তব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে আপনার কথা শুনবো। সেভাবে আমরা দেখতে পাই। এটা একটা রূপরেখা দিলাম আপনাদেরকে। আর সপ্তম অধ্যায়ে আমরা প্রবেশ করছি পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার। ও এখান থেকে শেয়ার দিতে হবে। আমি সরাসরি এখান থেকে পড়াচ্ছি। আমাদের একটা গীতা সুবোধনী বই বের হয়েছে, আমি জানি না আপনারা কারা কারা সংগ্রহ করেছেন। ওটার পরে আমরা ক্লাস আলোচনা করব। গীতা সুবোধনী আপনার আপনার ডিটেলস খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? তবু দেখা মাথা যাচ্ছে দিবেন। বউ, দেখা যাচ্ছে। মরিয়া শক্ত মনা পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাম যথা জ্ঞাতসাচি তৎসৃণু। আমি যখন পড়বো আপনারা আমার সাথে সাথে পড়বেন, কিন্তু আপনাদের মিউট থাকবে, আমার আনমিউট থাকবে। তো তাহলে, কারণ ভগবদ গীতার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি অক্ষর, প্রতিটি লাইন, প্রতিটি শ্লোক
কত গুরুত্বপূর্ণ, স্বয়ং ভগবান বলেছেন, না হলে অর্জুন বলেছেন। এই জন্য আমাদের একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। অনেক গুরুত্ব সহকারে এই ভগবত গীতাকে নিতে হবে। ভগবত গীতা কারা বুঝতে পারে, কে বলতে পারবে? হ্যাঁ প্রভু, কে প্রণাম প্রণাম। ভগবত গীতা বুঝতে পারে? কত অধ্যায় প্রভু? কে ভগবত গীতা বুঝতে পারবে? আপনার সুন্দর রূপ থাকলে, সুন্দর গুণ থাকলে, ভালো এডুকেশন থাকলে ভগবত গীতা বুঝতে পারবেন? কি থাকলে ভগবত গীতা বোঝা যাবে, কে বলতে পারবেন? হম ভগবত গীতা বুঝার প্রথম কোয়ালিটিটি কি? অলরেডি আপনারা 6টা অধ্যায় পার হয়ে এসেছেন, তারপরে আমি জিজ্ঞেস করছি, হরে এখানে কৃষ্ণ ম্যাক্সিমাম প্রভু ভক্ত প্রণাম। আছেন। তার হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু প্রণাম। হ্যাঁ বলেন, বলছি শুনতে প্রভু, পাচ্ছি। ভক্তি ও শ্রদ্ধা থাকলে আপনার ভগবানের কথা প্রতি ভালোভাবে বোঝা শরণাগতি যাচ্ছে না। ভক্তি ও শ্রদ্ধা ভগবানের প্রতি শরণাগতি থাকলে ভগবদ গীতা ভক্তি বোঝার খুব এবং শ্রদ্ধা যোগ্য। থাকলে, হম এটা একটা ঠিক আছে। আর কেউ, কে ভগবত গীতা বুঝতে পারবে? বিপ্লব রায় প্রভু, আপনি আনমিউট করে বলেন। আপনি হাত তুলে রেখেছেন, কিছু বলবেন? আচ্ছা, আপনি এমনিতে হাত তুলেছেন। যিনি বলতে চান আনমিউট করে বলতে পারেন। কে ভগবত গীতা বুঝতে পারবে? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রভু। হ্যাঁ বলেন। কিন্তু ভক্তরাই বুঝতে পারে প্রভু, ভগবানের ভক্তরা ভক্তরা। বুঝতে পারবে। আর হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ প্রভু বলুন। প্রভু, যিনি ভগবানকে নিজে নিজে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন, সে জানতে পারেন। সে জানতে পারবে, সে বুঝতে পারবে। হুম। আর আর কেউ, কে ভগবত গীতা বুঝতে পারবে? আমাদের স্পিরিচুয়াল সায়েন্টিস্ট কোর্স কেউ করেছেন এখানে, আধ্যাত্মিক বিজ্ঞানে? ওখানে আমরা বলি, ওখানে দেওয়া হয়েছে ভগবত গীতা বুঝার প্রথম সত্যটি কি। আপনারা লিখে নিতে পারেন। ভগবত গীতা বুঝার প্রথম সত্যটি হচ্ছে কৃষ্ণকে ভগবান বলে মেনে নিতে হবে। ফার্স্ট কোয়ালিটিটি কি? কৃষ্ণকে পূর্ণ পুরুষোত্তম ভগবান বলে মেনে নিতে হবে। একবার শিল প্রভুপাদ অনেকগুলো বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে বসেছে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, ওদেরকে জিজ্ঞেস করছে হু ইজ গড, কে ভগবান? ওরা কেউ বলছে যিশু ভগবান, কেউ বলছে এ ভগবান, ও ভগবান, অনেক কিছু বলছে। ওরা অনেক জল্পনা কল্পনা করছে। তখন প্রভুপাদ শ্যামসুন্দরের কন্যা সরস্বতীকে ডাকলেন। ছোট মেয়ে, মাত্র 4-5 বছরের মেয়ে। ওকে বললেন, সরস্বতী কাম হেয়ার। সরস্বতীকে বললেন হু ইজ গড? তখন সরস্বতী বলল, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। একদম স্পষ্টভাবে বলে দিল। বলে, দেখুন আপনারা অনেক জল্পনা কল্পনা করেও কৃষ্ণকে বুঝতে পারলেন না, আর এই ছোট মেয়ে সরস্বতী বুঝতে পারলো। সে বলে দিচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। তখন প্রভাত বললেন, ভগবত গীতা একমাত্র তারাই বুঝতে পারবে যারা কৃষ্ণকে ভগবান বলে মেনে নেবে। এই ভগবত গীতা বোঝার একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণকে ভগবান বলে মেনে নেবে। অলরেডি আপনারা কৃষ্ণের ভক্ত হয়েছেন। তো এখানে বলছে মরিয়া সত্য। মরিয়া সত্য মানে কি? এই মরিয়া সত্য ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা ভগবানের প্রতি আসক্ত। আসক্তি, মরিয়া সত্য মানে কি? আসক্তিত্ব। যারা ভগবানের চিত্ত নিবিষ্ট করেছে, চিত্তটা ভগবানকে দিয়ে দিয়েছে। যেভাবে আমরা দেখতে পাই, জগন্নাথপুরীর রাজার একটা গল্প আছে না? রাজার মেয়ের কাছে পান্ডা গিয়েছে। রাজার কাছে রাজা অনেক উপটোকন দিয়েছে, কিন্তু রাজার মেয়ে চিন্তা করলো, আমি জগন্নাথের জন্য কি দেব? এই পুরো জগৎটাই তো জগন্নাথ। আমার বাবার যে সম্পদ আমার বাবা দিচ্ছে, এগুলো তো জগন্নাথ। আমি জগন্নাথের জন্য কি দেব? তখন তিনি বললেন, তিনি একটা কাগজে লিখে দিলেন, হে জগন্নাথ, হে জগৎপতি,
আমি তোমাকে আমার মনটা দিয়ে দিলাম, তুমি আমার এই মনটা গ্রহণ করো। তখন পান্ডাটা অর্ধেক রাস্তায় গিয়ে সে কাগজটা খুলে দেখলেন এখানে কিছু নেই, এখানে কি আমার মন টন কিছু লিখেছে। তখন ও কাগজটা ফেলে দিয়েছে। আবার সে একই কাগজ জগন্নাথ গলায় নিয়ে পড়েছে। তখন পুরো জগন্নাথ পুরীতে তোলপাড় হয়ে গেছে, জগন্নাথের গলায় কাগজ পাওয়া গেছে। তো সেই কাগজটা আবার ফেলে দিয়েছে। জগন্নাথ খুব রাগ হয়ে গেছে, কারণ আমার আমার ভক্তের দেওয়া এটা উপহার, আমার ভক্ত আমাকে তার মনটা দিয়েছে, সেটা আমি 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 গলায় বেঁধে রেখেছি তাবিজ শেষে, তোমরা সেটা ফেলে দিলে কেন? এভাবে আমরা দেখতে পাই মরিয়া সত্য। আমি অনেক কিছু ভগবানকে দিতে পারি, আপনার অনেক অর্থ আছে, অর্ধেক টাকা আপনি কৃষ্ণকে দিয়ে দিতে পারেন। আপনার অনেক প্রাচুর্য আছে, সেখান থেকে কিছু কৃষ্ণকে দিয়ে দিতে পারেন। কিন্তু মেইন বিষয় হচ্ছে মরিয়া সত্য, ভগবানের প্রতি অবিনিবিষ্ট চিত্ত। পার্থ যোগং যুঞ্জ মদাশ্রয়ম। আরেকটা হচ্ছে কি, ভগবানের আশ্রয় গ্রহণ করা। মরিয়া সত্য মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়ম, অর্থাৎ আমার ভাবনায় যিনি ভাবিত হন, আমার যিনি আশ্রয় গ্রহণ করেন, মদাশ্রয়। তারপরে কি, অসংশয়ম সমগ্রম্মাম যতা জ্ঞাতসাসি তৎশ্রীণু। এখানে দেখুন তৎশ্রীণু কথাটি লেখা আছে। তৎশ্রীণু মানে কি? তৎশ্রীণু, তৎ মানে কি? অর্থাৎ ভগবানের বিষয় শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি আসক্তি। এখানে বললেন, ভগবান বললেন হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে তুমি মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। তো এই প্রথম শ্লোকটি হচ্ছে শ্রবণের মাধ্যমে কৃষ্ণের প্রতি আসক্তি। তো এই আপনারা শাস্ত্র থেকে এমন কোনো উপমা দিতে পারবেন যে কৃষ্ণের কথা শ্রবণ করি কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে এই ধরনের কেউ? মানে কৃষ্ণ সম্বন্ধে শুনেছে, কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে। আগে ক্লাসে প্রভু বলছিল তো ভুলে গেছে সবাই বোধহয়, নাকি? শ্রবণে পরীক্ষিত। হরে কৃষ্ণ। প্রভু রুক্মিণী, রুক্মিণী কে বলছে? হরে কৃষ্ণ। প্রভু আমি বলছি। রুক্মিণী যিনি বলছেন, আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন? হরে প্রভু কৃষ্ণ উনি প্রভু। যখন ওম কৃষ্ণের নাম কৃষ্ণ শুনে হরে। কৃষ্ণের নাম শুনে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি যখন ভগবানের কৃষ্ণের গুণমহিমা চারিদিকে যখন ছড়িয়ে পড়ছিল, তখন কৃষ্ণের এই সকল কোন মহিমা শুনেই তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, তার প্রতি লালায়িত হয়ে গেছিলেন তাকে দেখার জন্য। ভেরি গুড, আমি এটাই চাচ্ছিলাম। আর এই অ্যাসাইনমেন্টে কিন্তু আপনাদের এগুলো লিখতে হবে, এই জন্য এগুলো আমি আলোচনা করছি। এটা হচ্ছে শ্রবণের উপর গুরুত্ব। শ্রবণের মাধ্যমে কারা কারা কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিল। মরিয়া সত্য, প্রথমে আপনারা মরিয়া সত্য ওয়ার্ডটি লিখবেন। এরপরে রুক্মিণী দেবী কৃষ্ণের প্রতি, কৃষ্ণকে কখনো দেখেনি, কৃষ্ণের সম্বন্ধে শুধুমাত্র শ্রবণ করেছে, শুনতে 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 তিনি কৃষ্ণের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, পরে কৃষ্ণকে একটা লাভ লেটার দিয়ে দিয়েছে, একটা ব্রাহ্মণকে দিয়ে একটা প্রেমপত্র পাঠিয়েছে। ওটা আপনারা লীলা পুরুষোত্তম গ্রন্থে পাবেন, সেই প্রেমপত্রটি খুব সুন্দরভাবে লিখেছে। হে আমার প্রিয় কৃষ্ণ, আমি তোমাকে কখনো দেখিনি, কিন্তু আমি তোমার সম্বন্ধে শুনেছি, আর শুনতে 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 আমি তোমার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছি, আমি আর তোমাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। তখন কৃষ্ণ সেই প্রেমপত্রটা পেয়ে আবার রুক্মিণীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আমার ভক্ত আমাকে এতভাবে ভালোবাসে। তখন রুক্মিণী দেবী একটা ব্রাহ্মণকে পাঠিয়েছিল, মাত্র আর একদিন বাকি ছিল ওনার বিয়ে হবে শিশুপালের সাথে, আর শিশুপাল অলরেডি এসেও গিয়েছে। তখন রুক্মিণী দেবী যখন দুর্গা মণ্ডপে যাবে, সেখান থেকে যখন বের হয়েছে, সেখান থেকে হাত ধরে একদম এটাকে কি বলে, রথে তুলে নিয়ে চলে আসছে। আর যখন নিয়ে আসছে তখন শিশুপালের সৈন্যরা আক্রমণ করেছে, সবাই আক্রমণ করেছে, কৃষ্ণের সাথে অনেক যুদ্ধ হয়েছে। আর কৃষ্ণ বেশি যুদ্ধ করেনি, বলরাম তখন যুদ্ধ করেছিল। আর বলরাম যুদ্ধ করে ওদেরকে পরাস্ত করেছিল, পরাস্ত করেছে, এবং কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকায় চলে গেছে রথে করে।
তো এভাবে আমরা দেখতে পাই তৎসিনু শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে। আরেকজন ভক্ত বলছিল পরীক্ষিত মহারাজ শ্রবণের প্রতি খুব আসক্ত ছিল। তিনি টানা 7 দিন ভগবানের কথা শ্রবণ করেছে, শুনতে 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 তিনি এত নিমগ্ন হয়ে গেছে, এর পরবর্তী অধ্যায়ে আরেকটি প্রশ্ন করে দিচ্ছে, আবার শুনছে। এভাবে শুনতে শুনতে তিনি কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হয়ে গেছিল, এবং তক্ষক এসে আর পরীক্ষিত মহারাজকে মারতে পারেনি। তক্ষক শুধুমাত্র পরীক্ষিত মহারাজের জড় দেহটাকে জ্বালিয়ে দিয়েছিল। পরীক্ষিত মহারাজ তার স্ব আত্মায় ভগবানের লোক, ভগবানের নিত্যধামে ফিরে গিয়েছিল, যেটা আপনার ভাগবতম 12 স্কন্ধে পাবেন, 12 ক্যান্টো। তো এভাবে অনেক উদাহরণ আপনারা পাবেন, যেভাবে আমরা দেখতে পাই মাতা দেবাহুতি তিনি তার নিজের পুত্র কর্দম মুনির কপিল দেবের নিকট থেকে ভগবানের কথা শুনেছে। শতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোষণাতাশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতির ভক্তি অনুপ্রবিশ্যতি। মানে শ্রবণের মাধ্যমে কৃষ্ণের প্রতি আসক্ত। আর তিনি এত আসক্ত ছিলেন তার পুত্রের প্রতি, তার পুত্র ছিল স্বয়ং ভগবান, এবং তিনি তার পুত্রের কাছ থেকে এই ভগবানের বীর্যবতীর কথা শ্রবণ করেছেন। তো আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, সেগুলো আপনারা অ্যাসাইনমেন্টে লিখবেন। আমি দেখিয়ে দেব কিভাবে লিখবেন। শুধুমাত্র আপনারা মরিয়া সত্য ওয়ার্ডটি লিখে এখানে যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো সাথে লিখে রাখেন। আর যারা লিখবে না তারা আমাকে অনেক ফোন করবে, কিন্তু ফোনে পাবে না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। তো হয়তো কোনো কোনো সময় ফোন ধরবো, এই জন্য এখন এখন থেকে লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা অ্যাসাইনমেন্টটা আধা ঘন্টা 1 ঘন্টায় লিখে ফেলতে পারবেন। আর যদি না গুরুত্ব না দেন, না লিখেন, নোট না করেন, তাহলে কিন্তু খুব কষ্ট হবে। আপনাদের কষ্ট থেকে আমারও কষ্ট লাগে। ঠিক আছে, এটা একটু ভালোভাবে বিবেচনা করবেন। জ্ঞানম তেহম সবিজ্ঞানম বক্ষ্যামে অশেষত। হ্যাঁ, তো শ্রবণের মাধ্যমে কৃষ্ণের প্রতি আসক্তি। আচ্ছা সরি, এটা তো এটাই হলো। এখানে দেখুন, আমরা আমরা অলরেডি রূপরেখা আপনাদেরকে বলে দিয়েছি, তারপরে এখানে দিয়েছে সংক্ষিপ্ত আকারে। এক থেকে 3 নম্বর শ্লোকে কৃষ্ণ বিষয়ক জ্ঞানের মহিমা, 4 থেকে 12 কৃষ্ণের শক্তি সম্পর্কে জ্ঞান, 13 থেকে 19 কৃষ্ণের প্রতি শরণাগতি, 20 থেকে 25 দেব উপাসনা ও নির্বিশেষ ব্রহ্মের উপাসনার বর্ণনা, এবং 26 থেকে 30 মোহ এবং কৃষ্ণকে জানার মাধ্যমে মোহমুক্তি। কৃষ্ণকে জানার মধ্যে মোহমুক্তি, এটা একটু ভুল হয়েছে, সরি। তো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, দেখুন। এগুলো আমি ব্যাখ্যা করেছি, আপনাদেরকে প্রথম দিকে বলেছি। এই শ্লোকটি আমরা পড়লাম, আর উপলব্ধ জ্ঞান সম্বন্ধে জানলাম। সেই জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে উপলব্ধ জ্ঞান, সেটা আমরা জেনেছি। আর কি বলার আছে এই শ্লোকে? এখানে তাৎপর্য প্রপাত একটু লিখেছে, দেখুন। এখানে তাৎপর্য থেকে আপনারা অনেক শ্লোকের উপমা দিতে পারবেন আপনাদের অ্যাসাইনমেন্টে। শীর্ণতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অবদ্রাণী বিদুন্নতি সুরিচ্ছতম। আপনাদের ভগবত গীতায় দেখুন, তাৎপর্যের মাঝখানে প্রভুপাদ উপমা দিয়েছেন কিভাবে শ্রবণের স্টেপ বাই স্টেপ। নষ্ট প্রায়শ অবদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টকি তদারতস্তমো বাবা কামালোভ ভয়শ্চর্যে চেতয়েত অনাবিদ্যম স্থিতং সত্যে প্রসিদ্ধতি এবং প্রসন্ন মনুষ্য ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে বিদ্যতে হৃদয় গ্রন্থি চিন্নন্তে সর্বসংশয় প্রিয়ন্তে চৈশ্য তর্মাণি দৃষ্ট এবাত্মনি ঈশ্বর। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবত গীতা থেকে ভগবানের মুখনিশ্চিত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন, তখন ভগবান কৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজ করেন,
তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তির কাছ থেকে যিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি কি হয়, সুদৃঢ় হয়। এটা এই কোডটা আপনারা ব্যবহার করতে পারেন। এই শ্লোক অংশগুলো আপনারা শ্লোকও প্রয়োগ করতে পারেন, শ্লোকাংশ ব্যবহার করতে পারেন আপনাদের অ্যাসাইনমেন্ট। যেহেতু এটার সাথে অ্যাসাইনমেন্ট যুক্ত, এই জন্য আমি এটা একটু বেশি আলোচনা করছি। আর এখানে প্রথম দিকে প্রভুপাদ তাৎপর্য বলছে, 4 ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন, 4 ধরনের হতভাগা লোক কখনোই কৃষ্ণের শরণাগত হন না। তাদের কথা ওই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়ে পুরো অধ্যায়ে আপনি পাবেন। তো এখানে একটু লিখেছে, ভগবত গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে জীবের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সেই চিন্মস্তরে উন্নীত হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো যেহেতু এর আগের অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেছে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, তো আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হই, এই মর্যাদাসক্ত হয়, ভগবানের প্রতি আসক্ত হয়, ভগবানের কথার প্রতি আসক্ত হয়, তাহলে আমরা এই মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। অন্য কোনোভাবে সেই মন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখানে প্রভুপাদ ক্লিয়ার কাট বলে দিচ্ছে, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত যজ্ঞাতান্যেহ ভুয়াৎ অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতি। জ্ঞানম তেহম সবিজ্ঞানম বক্ষ্যামি অশেষত, আমি তোমাকে সেই বিজ্ঞান সমন্বিত সেই জ্ঞানের কথা বলবো। কোন জ্ঞানের কথা ভগবান বলবে বলছে? যেটা বিজ্ঞান সমন্বিত। আপনারা কেউ বলেন বিশেষ জ্ঞান, কেউ বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান, কেউ বলেন উপলব্ধ জ্ঞান। তো সেই জ্ঞানের কথা ভগবান এখন অর্জুনকে বলবে। কিছু কিছু গুর্জ গুর্জ কথা এখন অর্জুনকে বলছে, স্টেপ বাই স্টেপ পাচ্ছি আমরা। আর এখানে একটা কি প্রতিশ্রুতি ভগবান দিচ্ছেন, যজ্ঞাপ্তানা নেহম ভুয়াম অযোজ্ঞাতাব্যম অবশিষ্যত, অর্থাৎ এই জ্ঞান তুমি যদি জানো, অন্য কোনো জ্ঞান জানার বাকি থাকবে না। যেমন আপনারা ভগবত গীতার সূচনায় অথবা ভূমিকায় আপনারা পাবেন যে প্রভুপাদ বলছে যে এই ভগবত গীতায় এমন কিছু আছে যা অন্য কোনো শাস্ত্রে নেই। আবার অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সব ভগবত গীতায় আছে। পেয়েছেন? কারা কারা পেয়েছেন? পেয়েছেন না? মানে ভগবত গীতার মধ্যে যে বিষয়গুলো আছে সে অন্য কোনো শাস্ত্রে অনেকগুলো পাবেন না। আবার ভগবত গীতার মধ্যে যা কিছু অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু নাই তাও ভগবত গীতার মধ্যে আছে। তাহলে ভগবত গীতাটা কি ধরনের একটা শাস্ত্র? আবার কেউ এরকম প্রশ্ন করে দেবেন না যে প্রভু কোথায়, এখানে তো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলো কিছুই পাচ্ছি না। কিন্তু আজকে আমরা জানবো এগুলো এখানের মধ্যে আছে। ভূমির আপ অনল বায়ু খম্মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়ঙ্গে ভিন্ন প্রকৃতির অষ্টদা, এই 8 প্রকারের ভিন্ন জোড়া প্রকৃতি ভগবানের, সেই সম্বন্ধে আমরাও জানবো। তো সেই বিশেষ জ্ঞান মানে কি? আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, ফোল্ডারে আপনার এখানে বিদ্যুৎ আছে এটা আমি জানি, কিন্তু যখন আপনি হাতটা দিয়ে যখন দেখবেন শর্ট খাবেন, তখন সেটা হচ্ছে উপলব্ধ জ্ঞান। সেই জ্ঞানের কথা আমি করবো। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যর্থি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত জানতে পারে। তাহলে এখানে ভগবান ক্লিয়ার বলে দিচ্ছেন সবাই কৃষ্ণের ভক্ত হবে না। কারা হবে? হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ ভগবানের ভক্ত হবে। তো এখানে কারা কৃষ্ণকে উপলব্ধি করতে পারে সে বিষয়ে এখানে বলে দিচ্ছে। তো এখান থেকে আবার আপনি কি নেবেন, এখান থেকে একটা ওয়ার্ড আপনাকে নিতে হবে অ্যাসাইনমেন্টে। দেখুন আপনাদের অ্যাসাইনমেন্টের 39 নাম্বার পেজে যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বত, ওয়ার্ডটা পেয়েছেন? আপনাদের বইতে দেখুন মডিউলে 39 নাম্বার পেজে। আমার দিকে তাকিয়ে থাকবেন না, বইয়ের দিকে তাকান, মডিউলে তাকান।
দেখুন এখানে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বত, এই মডিউলে এই 39 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নে রয়েছে। এই ওয়ার্ডটিও আপনাদেরকে নিতে হবে। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ ভগবানকে লাভ করতে পারে। আমরা আশা করতে পারি না যে সবাই কৃষ্ণের ভক্ত হবে, ঠিক কি না? যেমন দুর্যোধন কৃষ্ণের ভক্ত হয়েছিল, কর্ণ তো কৃষ্ণকে সরাসরি উপলব্ধি করতে পারেছে, জানতে পেরেছে, তারপরেও কৃষ্ণ কর্ণের বিপক্ষে চলে গেছে, কর্ণ কৃষ্ণের বিপক্ষে চলে গেছে। এই পাণ্ডবদের পক্ষে ছিল না, পাণ্ডবদের স্বয়ং ভাই হওয়া সত্ত্বেও, ঠিক না? এভাবে আমরা দেখতে পাচ্ছি যে যততামপি সিদ্ধানাম, এই ওয়ার্ডটি। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, বিসিএস পরীক্ষা তো অনেকজন দেয়, কতজন টিকে? সবাই টিকে? আর পরীক্ষা তো অনেকে দেয়, কতজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ঠিক না? ডাক্তারি পরীক্ষা তো হাজার হাজার দেয়, কতজন ডাক্তার হতে পারে? বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো হাজার হাজার ছেলের পরীক্ষা দেয়, কতজন পরীক্ষায় টিকতে পারে? তেমনি সবাই কিন্তু কৃষ্ণের ভক্তি করবে না, করবে? আমি প্রাণ কেটে দিয়ে দিলেও করবে না, কিন্তু যারা সুকৃতিবান, যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছে, তারা, তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভগবানের ভক্তি অনুশীলন করতে পারে। যততাম অপি সিদ্ধানাম, জ্ঞান দিয়ে তুমি মনুষ্যানাম সহস্রেষ, মানে হাজার হাজার মানুষদের মধ্যে কশ্চিৎ যততি সিদ্ধি, কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করবেন। আবার এদের মধ্যে যারা যত্ন করে, সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে যততামপি সিদ্ধানাম, আমরা যারা যত্ন করার চেষ্টা করছি, আমরা যারা ভক্তি অনুশীলন করছি, তাদের মধ্যে আবার কশ্চিৎ ব্যক্তি তত্ত্বত, একজন আমাকে, আমার ভগবত স্বরূপকে তত্ত্বত জানতে পারে। যেমন ভগবত গীতায় বলা হয়েছে না, জন্ম কর্ম চমে দিব্য এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সে অর্জুন। হে অর্জুন, আমার এই প্রকার দিব্য জন্মকর্ম যিনি তত্ত্বত জানতে পারেন, তাকে আর দেহ ত্যাগ করার পর কিন্তু কি করতে হবে? পুনরায় জন্মগ্রহণ করতে হবে, অন্যদেরকে করতে হবে, কারণ ওরা আমাকে তত্ত্ব তো জানেনি। এই জন্য লীলা পুরুষোত্তম গ্রন্থ পড়তে হবে ভগবানকে জানার জন্য। তারপরে ভগবত গীতা খুব ভালোভাবে পড়তে হবে, তারপর ভাগবতম খুব ভালোভাবে পড়তে হবে, তখন কৃষ্ণকে জানা যাবে। আমি যদি বলেন যে আমি কৃষ্ণকে জানি, আমি জন্ম থেকে কৃষ্ণকে চিনি, এটা হবে? কৃষ্ণকে তো জন্ম থেকে সবাই চিনে, যারা বাঙালি ওরা কৃষ্ণকে জন্ম থেকে চিনে। অনেকে আবার কৃষ্ণকে গালি দেয়, ওদের কৃষ্ণ কেন 64 কোটি লোককে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে মেরে ফেললো, কিন্তু ওরা জানে না যে কৃষ্ণ কেন মেরেছে। হ্যাঁ, কৃষ্ণের হাতে যারা নিহত হয়, তাদেরকে আসলে কি, তারা তো প্রকৃত গতি লাভ করে। তারা কি লাভ করে? গতি লাভ করে যারা কৃষ্ণের কাছে নিহত হয়। তথৈব জানে নরলোকমীর, যা হবে কৃষ্ণ মুখারবিন্দম, নেত্রে পিবন্ত নয়নাভিরামম, পার্থস্থভূত পদম পুরস্য। তথৈব জানে নরলোকবীর, মানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধ করার জন্য এসেছে, আর সবাই হা করে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে, আর কৃষ্ণের রূপ পান করছে। আর দুই সৈন্যদলের মাঝখানে অর্জুনের রথ স্থাপন করা হয়েছে। তখন সবাই হা করে কৃষ্ণের রূপ পান করছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, আর সবাই অবাক হয়ে গেছে। ওরা যে যুদ্ধ করবে, ওরা যে তীর মারবে সেটাও ভুলে গেছে, তীরটা যে বের করবে সেটাও ভুলে গেছে। ওরা হা করে আছে। আর তখন ততই জানে নরলোকবীর, যা হবে কৃষ্ণ মুখার বিন্দম, নেত্রে পিবন্ত, নেত্র দিয়ে পিবন্ত, আমরা তো এমনিতে জল পান ক্রিয়া রূপ পান করছে, ওখানেই তারা কি হয়ে গেছে, ওরা যে যুদ্ধ তীর চালাতে হবে সেটা ভুলে গেছে বিপক্ষ দলীয় সৈন্যরা। তখন পার্থস্থ পূত পদম পুরুষ, পার্থ মানে হচ্ছে অর্জুন, পূত মানে হচ্ছে মেরে দাও, আর অস্ত্র মানে হচ্ছে তীর। তীর তুমি এই সৈন্যদেরকে বিদ্ধ করো, অর্জুনকে কৃষ্ণ বলছে। তো যখন সৈন্যদেরকে তীর বিদ্ধ করা হয়েছে, তখন তারা সবাই নিহত হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো এটা একটা অবিচার হলো না? কারা কারা মনে করেন অবিচার হয়েছে, আপনারা বলুন, আপনাদের মধ্যে কে বলতে চান যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে লক্ষ লক্ষ সৈন্যদেরকে যে মেরে ফেললেন ভগবান,
কারা কারা মনে করেন অবিচার হয়েছে? আর কারা কারা মনে করেন যে এটা ঠিক ছিল? প্রভু, আপনারা যদি হাত না তুলেন আমি এক এক একজনকে বলতে পারি, ঠিক আছে? তপময় সুশীল বলতে পারবেন? তপময় সুশীল প্রভু। দীপ্তিমান নিমাই প্রভু। সুমন দাস প্রভু, কিছু বলবেন এই বিষয়ে আমি যেটা বললাম? বলবেন না? না, কে বলবেন? কেউ হাত তুলেছে? হুম। কুরুক্ষেত্রের যুদ্ধে যে লক্ষ লক্ষ সৈন্য মারা গেল, এটা কি ঠিক ঠিক কাজ করেছে ভগবান? চিন্তা হরি কৃষ্ণচন্দ্র দাস হরে প্রভু কৃষ্ণ বলেন। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু ভগবান তো বলেছেন পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম, তো দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ভগবান আসেন। এখন এটা হচ্ছে ধর্মক্ষেত্র, তো ভগবান ধর্মের যখন পক্ষে আছে তো অধর্মের মারার জন্য ভগবান, এটা কোনো ইয়ে না, ভগবান মারতে পারে এটা। ওকে। আর কেউ? এটা একটা আমরা জানতে পারলাম। গোলকপতি সেবক দাস প্রভু বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রভু। প্রভু, এটা তো অবশ্যই কৃষ্ণের ইয়ে করছে, আরে কি বলে, সরি ভুলে গেছি। কৃষ্ণের ঠিকই করছে, এটা কারণ হচ্ছে কৃষ্ণের বিরোধী যারা ছিল তাদেরকে অবশ্যই কৃষ্ণ বিরোধী হয়েছে। তারা তো কৃষ্ণের বিরোধী ছিল, শত্রু ছিল তার, তাই জন্য কৃষ্ণ যাদেরকে আচ্ছা, কৃষ্ণ ঠিক কাজে করছে বলছো তুমি। আর কেউ? কৃষ্ণ যে এত 64 কোটি লোককে মেরে ফেললো, এটা এটা কি ঠিক কাজ হলো? কিভাবে ঠিক কাজ হলো? প্রভু বলছে যে ওরা পাপী রাজা ছিল এবং কৃষ্ণ ওদেরকে বধ করে ঠিক কাজই করছে। আর কেউ? কিন্তু লোকজন তো বলছে না এটা কৃষ্ণ ঠিক কাজ করেনি। এই বিষয়টি কারা জানতে পারে? ভক্তরাই জানতে পারে। ভক্তরা একমাত্র উপলব্ধি করতে পারে যে কৃষ্ণ ঠিক কাজই করেছে, কারণ ওরা পাপিষ্ঠ রাজা ছিল। তারপরে এরা কৌরব পক্ষে ছিল। কৌরব পক্ষ, ওরা খুব খারাপ কাজ করেছে। ওরা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, ভীমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে, যৌতুগৃহে আগুন দিয়েছে, অনেক অপকর্ম তারা করেছে। তার ফলস্বরূপ তাদের শাস্তিটা ঠিকই ছিল। ওরা পাপিষ্ঠ রাজাদের পক্ষে ছিল, ঠিক না? কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যখন তারা যখন নিহত হয়েছে, তারা ভগবানের রূপ পান করে নিহত হয়েছে। এটা হচ্ছে একটা বেনিফিট। ভগবদ্গীতায় কৃষ্ণ বলতেন না, যারা আমাকে স্মরণ করে দেহ রাখবে তারা কোথায় যাবে? আমার ধাম প্রাপ্ত হবে। তো এখানে বলছে আর্তস্ত পুত পদম পুরুষ। পার্থ পার্থ যখন অর্জুন যখন অস্ত্র পুঁতেছে ওদের গায়ে, তীর নিক্ষেপ করেছে, তখন ওরা গত স্বরূপম, তাদের গতি প্রাপ্ত হয়েছে, তাদের প্রকৃত গতি প্রাপ্ত হয়েছে। যাই হোক, তো এই ধরনের হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ ভগবানের শরণাগত হবে, সবাই ভগবানের শরণাগত হবে না। এই জগতে অনেকে ম্যাক্সিমাম হচ্ছে কর্মী। 4 ধরনের ব্যক্তি আছে, একটা হচ্ছে কর্মী, কর্মী, জ্ঞানী, যোগী, জ্ঞানী, ভক্ত। জ্ঞানী, কয় ধরনের ভক্ত। ব্যক্তির কথা বললাম? কর্মী, জ্ঞানী, যোগী, রিটু মাতাজি, কর্মী, জ্ঞানী, রিটু মন্ডল যোগী, মাতাজি, ভক্ত। আপনি কি ক্লাসে আছেন নাকি অন্যদিকে কথাবার্তা বলছেন? কয় ধরনের ভক্তের কথা বললাম? এখানে তুলসী জীবন মাধব দাস কোথায় উঠে গেছে? উনি কাজ করতেছে, আবার ক্লাসে শুনতেছে। তুলসী জীবন মাধব দাস বিদেশে মনে হয়। হ্যাঁ, কি আর করব বলেন। আপনারা টাকা দিয়েছেন, আপনাদেরকে তো কৃষ্ণ কথা শোনাতে হবে। আমি অবশ্য টাকা টাকা নিই নাই, আমি ফ্রি জ্ঞান দান করছি। ব্রাহ্মণ কখনো টাকা নেবে না। টাকা নিয়েছে আমাদের সুরেশ মাধবপুর।
বুঝতে পারছেন? উনিও নেই নাই, ওনার ডিপার্টমেন্ট নিয়েছে। তো কিন্তু আমি কিন্তু কড়া কড়া কথা বলবো। আপনারা যদি, আমি পরিশ্রম করে ক্লাস দিচ্ছি, আর যারা পরিশ্রম করে শুনবে না, তারা কিছু এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, পরিশ্রম করে যদি না শুনি, আমরা এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। ইতি ব্রুবাণং বিদুরং বিনীতম সহস্র শিষ্য চরণ পদামম পরিষ্টরমা ভগবত কথায়াম প্রণীয়মান মুনিরবিচিষ্টম। তো বিদুর ছিলেন অত্যন্ত স্নিগ্ধ এবং বিনয়ী, তিনি এই জন্য কৃষ্ণ কথা শুনতে পেরেছেন। আমাদের মধ্যে কি এই দুটো গুণ আছে? আমরা সতর্কতার সহিত কি কৃষ্ণ কথা শুনছি? তাহলে এখান থেকে কিছু লাভ উঠাতে পারবো, নাইলে পারবো না। কৃষ্ণ কথা শোনার কিছু যোগ্যতা আছে, এগুলো ভাগবতমে বর্ণনা আছে। এখন সেই যোগ্যতাগুলো যদি আমরা হারিয়ে ফেলি, এখানে মোবাইলটা চালু করে দিয়ে আমি ক্লাসে ঢুকেছি প্রভু, আমি টাকাও পেড করেছি, আপনি শুধু আমাকে সার্টিফিকেটটা দিলে হবে। আমার গুরু মহারাজ বলেছে ভক্তি শাস্তি করছে, ওনাকে সার্টিফিকেটটা দেখাতে হবে, আপনি সার্টিফিকেটটা পাঠিয়ে দেবেন। আবার কেউ কেউ বলে প্রভু সার্টিফিকেট টাইমলি পাঠাচ্ছেন না কেন? আমরা আপনাদেরকে বলি সার্টিফিকেট পাঠাতে, পাঠান না, আমরা তো টাকা দিয়েছি না, এরকমও বলেন। তো এই ধরনের ব্যক্তিরা কখনো জ্ঞান অর্জন করতে পারবে? কি মনে হয়? জ্ঞান অর্জনের পন্থাটি কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শী। জ্ঞান অর্জনের কিছু পন্থা রয়েছে। আপনারা যদি আপনাদের কাজে ব্যস্ত থাকেন, তাহলে ক্লাসে ঢুকারও দরকার নেই। যারা শুধুমাত্র ক্লাস শুনতে পারবে তারা ঢুকলেই ভালো। আই এম সরি, আপনারা সবাই বৈষ্ণব, আমাকে ক্ষমা করবেন। তো এখন আমরা 4 ধরনের ব্যক্তি নিয়ে বলছিলাম: কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। কর্মী মানে কি? এরা এই জগতে শুধুমাত্র কর্মটাকেই প্রাধান্য দেবে। এরা বলবে কর্মই ধর্ম। এরা দিনরাত হারার মতো পরিশ্রম করবে, কিন্তু কি জন্য যে এই পরিশ্রম করতে তারা সেটা জানে না। এরা হচ্ছে কর্মী, কর্মী মেন্টালিটি। আর জ্ঞানী মেন্টালিটি মানে হচ্ছে নলেজ আছে এদের, কিন্তু এরাও ভক্ত না। ওরা যেমন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, এরা হচ্ছে জ্ঞানী মেন্টালিটি। তারপরে হচ্ছে যে যোগী, এরা যোগ করবে, যোগ সাধনা করবে, সোজা হয়ে বসবে, তারপর গঙ্গোত্রী যমুনোত্রীতে সেখানে বসে থাকবে ঠান্ডা জলের মধ্যে, জিহ্বা ছিদ্র করে কাটা বের করে ফেলবে। তারপরে এরকম অনেক কিছু ওরা করে, যোগ তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে অনেক কিছু দেখাবে, যোগী মেন্টালিটি। আর হচ্ছে অল্প কয়েকজন ভক্ত আছে, অল্প কয়েকজন ভক্ত মেন্টালিটির এই জগতে লোক, সেটা হচ্ছে মনুষ্য নাম সহস্রেষু কষ্টি। আবার ভক্তদের মধ্যে এখানে বিভেদ করেছে, তাদের মধ্যে কেউ যত্নশীল আছে, কেউ যত্নশীল নেই। কেউ প্রতিদিন ভগবানের দিব্য নাম যথাসময়ে উঠে, যথাসময়ে জপ করে, খুব ভোরে ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা জলে স্নান করে, মঙ্গল আরতি করে, ভক্তের সঙ্গে জপ করে, তারপর শিল প্রভুপাদের গ্রন্থগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, এরকম যত্নশীল আছে। আবার কেউ আছে যে না, এই প্রভু বলছে যে না, আমি করছি। যত্নশীল যতদাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি ত্যক্ত। এই ধরনের মহাত্মা কিন্তু অত্যন্ত দুর্লভ, এখানে বলছে। এখন যে শ্লোকটাতে যাব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক। তো এখানে প্রভুপাদ তাৎপর্য অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। হাজার হাজার হাজার, আমরা অনুবাদটা একটু পড়ছি। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্ব তো জানতে পারেন। এখানে প্রভুপাদ অনেক সুন্দর উপমা দিয়েছেন। ভক্তি মার্গ কিন্তু সহজ নয়, আমরা যত সহজ সরল মনে করি সেরকম সহজ নয়। এখানে দিয়েছে প্রভুপাদ, দেখুন, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। দ্বিতীয় কোন প্যারাই? দ্বিতীয় প্যারাই। সর্বকারণের পরম কারণ আদিপুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন, যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ যদি এত সহজ হয়, তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্টসাপেক্ষ নির্বিশেষ পথ কেন গ্রহণ করে? যদি এত সহজে হয়ে যায়, পত্র পুষ্প জল ফল দিয়ে ভগবানের আরাধনা করা যায়, তাহলে ওরা নির্বিশেষ ব্রহ্মের পথ কেন গ্রহণ করে?
প্রকৃতপক্ষে ভক্তি মার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হয়ে যায়। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ শ্রী রূপ গোস্বামী পাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতে কল্পে। এখানে উপমা দিয়েছেন প্রভুপাদ, ভক্তি মার্গ অত্যন্ত কঠিন, এত সহজ নয়। সহজ হলে যে কেউ এই পন্থা গ্রহণ করতে। আমরা আশা করতে পারি না যে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কিন্তু যারা ভক্ত হচ্ছে তাদেরকে আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে, তারা যাতে তাদের ভক্তি অনুশীলন করে এই জন্মে ভগবানের লোকে ফিরে যেতে পারে। তো লাস্টে প্রভুপাদ বলছে কিভাবে কৃষ্ণ লোকে ফিরে যাওয়ার জন্য কি করতে হলো। অত শ্রীকৃষ্ণ নামাদি নববেদ গ্রাহ্যবিন্দীয় সেব উৎমুখ হি জিব্বাদ স্বয়মেব শ্রুত। স্থূল ইন্দ্রিয় দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। এটা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে উপমা দিয়েছেন প্রভুপাদ এই শ্লোকটি। তো আমরা ভক্তি অনুশীলন করছি, কিন্তু এখানে একটা জিনিস মেইন শ্লোকে বলেছে যে আমাদের ভক্তিটা খুব কি হতে হবে। সিদ্ধি যাতে লাভ করতে পারি সেজন্য আমাদের কিছু তপস্যা করতে হবে। আমাদেরকে গঙ্গোত্রী, যমুনোত্রী, তারপর অনেক বরফের পাহাড়ে গিয়ে তপস্যা করতে হচ্ছে না। আমরা খুব সহজ সরল তপস্যা করতে পারছি। চাইলে গরম জলও আপনি শীতকালে স্নান করতে পারেন, আবার ইচ্ছে করলে ঠান্ডা জলও আপনি স্নান করতে পারেন না। এটার জন্য আপনাকে কি করতে হচ্ছে না, বিশেষ কোনো তপস্যা করতে হচ্ছে না। কিন্তু আমাদের তপস্যা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে আর খুব তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। এটা হচ্ছে আমাদের তপস্যা। কেউ যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমাতে যেতে পারে, খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে পারে, জপমালায় ভক্ত সঙ্গে খুব ভালোভাবে ষোলমালা জপ করতে পারে, 4টা নিয়ম খুব ভালোভাবে পালন করতে পারে, আর ভগবানের প্রসাদ ছাড়া যদি বাইরের অন্য কিছু না খায়, এটা হচ্ছে তার জন্য একদম সর্বোচ্চ তপস্যা। ছিল জয়পাতাকে স্বামী গুরু মহারাজ এটাই বলেছেন। তা আমি গুরু মহারাজের মুখ থেকে শুনেছি, সেজন্য আপনাদেরকে বললাম। ভূমিরাপো নলো বায়ু কংমনো বুদ্ধিরেব চ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতিরষ্টদা। তো এখানে 8টি জিনিসের কথা ভগবান বলেছেন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। ভগবান ভিন্না জড়া প্রকৃতি। তো এখানে শ্রীকৃষ্ণের কি কি সম্পদ আছে সেগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। যেমন ভূমি ভগবানের সম্পদ। আমরা এই ভূমি নিয়ে কত যুদ্ধ করছি না, এক হাত জায়গা নিয়ে, এক এক জায়গা নিয়ে বাইরে বাইরে কত যুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে ভগবানের ভূমি, ভগবানের সম্পদ। অসুর লুটে খায়, লিডার প্রবীণ সব করে হাই হাই। প্রভুপাদ বলছে ভগবানের সম্পদ কে লুটে খাচ্ছে? অসুররা লুটে খাচ্ছে। আর লিডার প্রবীণরা কি করছে? হাই হাই কি যে হলো, ভগবানের সম্পদ অসুররা লুটে খাচ্ছে। যারা রাশিয়ায় আছে এরা বলছে এটা আমাদের ভূমি, যারা আমেরিকায় আছে এরা বলছে এটা আমাদের ভূমি, যারা ইরাকে আছে এরা বলছে এটা আমাদের ভূমি, যারা ইরানে আছে তারা বলছে এটা আমাদের ভূমি। আমাদের ভূমিতে তোমরা এসে আধিপত্য করতে পারবে, তাহলে তোমাদেরকে মিসাইল মারা হবে। এরা বলছে তোমাদেরকে আমরা এই বোমা মারবো, ওরা বলছে আমরা এই বোমা মারবো। তো এই ভগবানের সম্পদ অসুর লুটে খায়, লিডার প্রবীণ সব করে হয়। তো ভূমির আহাপ্য অনল বায়ু খং মনোবুদ্ধির এবছ অহংকার ইতি অঙ্গে বিন্যা প্রকৃতির অষ্টদা। এই 8 প্রকারে ভগবানের কি রয়েছে? ভিন্না জড় প্রকৃতি রয়েছে। যদি এটা ভগবান থেকে ভিন্ন, কিন্তু এটা ভগবান থেকে পৃথক নয়। বুঝা যাচ্ছে? আবার জড় প্রকৃতির 24টি উপাদান এই 8টি তত্ত্বের মধ্যে রয়েছে। জড় প্রকৃতির যে 24টি উপাদান আছে না, 5টি কর্মেন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, পঞ্চ মহাভূত আছে, পঞ্চ তন্মাত্র আছে, মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, মহত্তত্ত্ব আছে, প্রধান আছে। এগুলো সব মিলে হচ্ছে 24টি উপাদান। এগুলো শ্রীমদ্ ভাগবতম বর্ণনা আছে।
এবং এখানেও সেই বিষয় বর্ণনা করা হয়েছে, তাৎপর্য আপনারা পাবেন। তো এটাই হচ্ছে ভগবানের প্রকৃতি। তো ভূমি মানে হচ্ছে যত প্রকারের কঠিন পদার্থ আছে। ভূমি মানে কি? যত প্রকারের কঠিন পদার্থ আছে সেগুলো হচ্ছে ভূমিতে পড়বে। এটা আমি একটা পরীক্ষা করব, কারা বলতে পারেন, আমি সেই পরীক্ষায় কারা কারা উত্তীর্ণ হতে পারেন এটা আমি ব্রেন স্টর্ম দেবো, যারা পারবে তাদের জন্য হরিবোল দেবো। তারপরে হচ্ছে জল, যত প্রকারের জল জাতীয় জিনিস আছে, যেমন জুস, পানি, মদ, এগুলো হচ্ছে সব জল জল। বায়ু মানে হচ্ছে যত প্রকারের গ্যাসীয় পদার্থ আছে, গ্যাসীয় পদার্থ, এটা সব কিসে পড়ে? বায়ুতে। অগ্নি মানে হচ্ছে যত প্রকারের আগুন আছে, যেমন জঠর অগ্নি, সেটাও আগুনের মধ্যে পড়ে। আপনার ফ্যাটের ভিতরে যে আগুন আছে, আপনি কত কিছু মুখ দিয়ে ঢুকাচ্ছেন না? মুখটা হচ্ছে ড্রেনের মতো। আমাদের ভক্তি বিজয় মহারাজ বলে ড্রেনের ভিতরে আমরা কত কিছু তো ঢুকাচ্ছি, সেগুলো পেটে গিয়ে আবার হজম হয়ে যাচ্ছে। কিভাবে হজম হচ্ছে? প্রশ্ন আসে না? জঠর অগ্নি আমাদের পেটের মধ্যে রয়েছে, কিন্তু মাঝে মাঝে সেটা ট্রাভেল হয়ে যায়। যখন আমাদের খাওয়া দাওয়া অনিয়ম হয়, কোনো কিছুর অনিয়ম হয়, তখন সেই আগুনটা নিভে যায়, যার ফলে খাবারটা হজম হতে পারে না, তখন পেটের অজীর্ণ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তো জঠর অগ্নি রয়েছে। আকাশ, আকাশ মানে হচ্ছে ইতার, খালি জায়গা। আপনি যদি সব পেট পুরাই খান, আপনার খাবারটা হজম হবে না, কিছু জায়গা খালি রাখতে হবে পেটে, না? এক চার ভাগের মধ্যে 2 ভাগ খাবার, 1 ভাগ জল, আর 1 ভাগ খালি, তখন আপনার খাবারটা হজম হবে, না হলে বদ হজম হয়ে যাবে। তো আকাশ আমাদের পেটে রয়েছে না? আকাশ রয়েছে, খালি জায়গা রয়েছে। মন, আমাদের মন রয়েছে, আমাদের বুদ্ধি রয়েছে, আমাদের অহংকার রয়েছে। এই 8 প্রকারে আমার ভিন্ন জোড়া প্রকৃতি বিভক্ত। আমি খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বলছি, সবাই বুঝতে পারছেন তো? কারা কারা বুঝতে পারছেন? পুষ্পা মাতাজি কি, এটা কি আপনার ছবি নাকি? ছবি লাগিয়ে দিয়ে দেন নাই তো? আপনি নড়াচড়া করতেছেন না দেখেন। কি বলছি আপনি একটু বুঝিয়ে বলুন তো মা, বুঝতে পারছেন? বলেন, আনমিউট করে। আপনাদের থেকে একটু শুনি, আমি শুধু বলতে গেলে আমার অনেক পরিশ্রম হবে। ও ভূমিটা প্রথমে লিখতে পারি না ভালো করে। জল ভূমিকা লাগবে না, আপনি শুধু এই শ্লোকটি বলবেন, এখন যে শ্লোকটি ব্যাখ্যা করবেন। ভূমি মানে কি? ভূমিটা বহু লিখতে পারি না। জল হচ্ছে যত প্রকারের মৎ। এই জন্য বলছি আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন না, কান দিয়ে শুনুন, হাত দিয়ে লিখুন, চোখ দিয়ে দেখুন। কান দিয়েছে ভগবান শ্রবণ করার জন্য, হাত দিয়েছে কাজ করার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য। সবগুলোকে ঠিক ঠিক ভাবে ভগবানের সেবায় ব্যবহার করতে হবে। ভূমি মানে হচ্ছে যত প্রকার কঠিন পদার্থ আছে সেগুলোকে ভূমি বলা হয়েছে। আর জল মানে হচ্ছে যত প্রকারের জুস জাতীয় জিনিস আছে, তরল জাতীয় জিনিস আছে, সেগুলো হচ্ছে সব জল। আর বায়ু মানে হচ্ছে যত প্রকার গ্যাসীয় পদার্থ রয়েছে, যেমন আমাদের পেট থেকে মাঝে মাঝে গ্যাস বের হয়, বায়ু দূষণ বলে না, ওটাও গ্যাসীয় পদার্থ। অগ্নি, জঠর অগ্নি রয়েছে, আকাশ রয়েছে, খালি জায়গা, মন রয়েছে, বুদ্ধি রয়েছে, অহংকার রয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বর্তমানে মৌলিক পদার্থ কয়টি আপনাদের বিজ্ঞানের ভাষায়? পলিমানিক প্রভু বলেন। পলিমানিক নাকি নাম? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। কয়টি মৌলিক পদার্থের উপাদান রয়েছে আমাদের জানেন? না কে বলতে পারবেন? আমরা প্রভু পাঁচ। 7-8 বইতে পড়েছি। কয়টি হরে মৌলিক উপাদান রয়েছে? হরে কৃষ্ণ প্রভু, আমি বলতে পারবো। হ্যাঁ, আমি বলতে পারবো প্রভু, 5টি। আমাদের এখানে এমনিতে বিজ্ঞানের ভাষায় আমাদের বলে মৌলিক উপাদানের সংখ্যা হচ্ছে 160টি। বুঝতে পারছেন? 160টি মৌলিক উপাদান রয়েছে। অনেক জায়গায় একটু বেশি কম এরকমও বলে,
তো এই উপাদানগুলো সব এখানের ভিতরে রয়েছে। ভূমি, জল, অগ্নি, বায়ু। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এখানের ভিতরে এই উপাদানগুলো রয়েছে। আর এই 8টি উপাদানের মধ্যে এই 24টি উপাদান বর্তমান। তো 5টি স্থূল উপাদান কি কি? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, যার সঙ্গে সংশ্লিষ্ট। 3টি সূক্ষ্ম উপাদান কি কি? মন, বুদ্ধি ও মিথ্যা অহংকার। 2 ধরনের অহংকার আছে, একটা হচ্ছে সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার হচ্ছে আমি এই জড়দেহ, এই দেশটি আমার, আমি আমেরিকান, আমি জার্মানি, আমি মিডল ইস্ট, আমি চাইনার। এটা হচ্ছে মিথ্যা অহংকার। আর সত্য অহংকার কি? আমি ভগবানের নিত্য দাস, আর আমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। বুঝা যাচ্ছে? যাক, আমি এখানে অনেক কিছু বললাম। এখানে প্রভুপাদ অনেক সুন্দর বলছে, ভিন্ন 8টি শক্তি থেকে জড়জগতের 24টি তত্ত্বের প্রকাশ হয়, যা নিরীশ্বরবাদী সাংখ্য দর্শনের বিষয়বস্তু। এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শক্তি থেকে উৎপন্ন হয়, কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকরা শ্রীকৃষ্ণকে সর্বকারণে পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গ শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবত গীতাতেও বর্ণনা করা হয়েছে। অপরেয় অপরায়মিতস্তান্যং প্রকৃতি বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহু জয়দং দাজ্যতে জগৎ। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, যে সেই প্রকৃতির চৈতন্য স্বরূপ জীবভূত, এবং সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। এখানে প্রবাদ বলছেন, এই উৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভিষ্ট সিদ্ধির চেষ্টা করছেন যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কর্মই সাধিত হতে পারে না। প্রপাত তাৎপর্যের মাঝখানে বলেছে, দেখুন তাৎপর্যের মাঝখানে লিখেছে, মাঝখানে না, প্রথম প্যারায় 5-6 লাইন পরে পাবেন। এই অনুৎকৃষ্ট থেকে স্বাধীন অস্তিত্ব নেই পর্যন্ত আমি পড়লাম। তো সমস্ত কিছু কোথায় থেকে আসছে? ভগবান থেকে আসছে। আমাদের অনেক সময় ভগবানের প্রতি ফেথটা চলে যায়। হ্যাঁ, জল আসছে কোথায় থেকে? জল কি ভগবান থেকে আসছে? আরে বাবা, জল, স্থল, সব কিছু কৃষ্ণ থেকে আসছে। সবকিছুর উৎস হচ্ছে কৃষ্ণ। আমরা বলি না, নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জালাব্ধি মগ্ন। অনন্ত বিশ্ব কৃষ্ণের মধ্যে আছে। আবার বিশ্ব থেকে, বিশ্ব ঘাম বিন্দু থেকে, লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এটা কেমন মনে হয় আপনার, আমার? তো অনন্ত বিষ্ণু আবার কৃষ্ণের ভিতরে আছে, আবার কৃষ্ণের লোমকূপ থেকে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া। এটা হচ্ছে, এটা আমরা উপলব্ধি করতেও পারি, নাও পারি, কিন্তু এটা হচ্ছে ভগবানের বিশেষত্ব। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এগুলো হচ্ছে ভগবানেরই শক্তি। তো ভগবানের শক্তি দিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন কিছু রূপান্তর করছে। একবার শিল প্রভুপাদের কাছে একটা কাঁচের ব্যবসায়ী এসেছে, অনেক বড় ব্যবসায়ী। ও এসে বলছে, ও অনেক কিছু বলছে, যে আমার এরকম কাঁচের ব্যবসায়ী আছে, এরকম আমাদের কাঁচের ফ্যাক্টরি আছে, এই এই বিষয় আমার আছে। তখন প্রভুপাদ ওকে বললেন যে তুমি তুমি তো একটা চোর। বলছে, কেন স্বামীজি, আপনি আমাকে এরকম কেন বলছেন? বলছে, তুমি চোর না, তুমি ভগবানের সম্পত্তি চুরি করে এগুলো কি করছো? তোমার এগুলো কি নিজের? তোমার, তুমি কি কাঁচ তৈরি করতে পারো? তুমি কাঁচ কিভাবে তৈরি করছো বলো তো? বলছে, বালি, চীনা পাথর, এরকম এরকম করে আমি কাঁচ তৈরি করেছি। বলছে, এগুলো তো তোমার সম্পদ না, এগুলো বালিতে হচ্ছে ভগবানের সম্পদ, জল হচ্ছে ভগবানের সম্পদ, আর তুমি শুধুমাত্র মিশ্রণ করে একটা জিনিসের রূপদান করছো। আর তুমি বলছো তুমি হচ্ছে এগুলোর উৎপত্তিকর্তা, সৃষ্টিকর্তা। আসলে সবকিছু ভগবান থেকে আসছে, ঠিক কিনা? বিজ্ঞানীরা, যদি আপনারা অনেকে এখানে সায়েন্টিস্ট আছেন, বিজ্ঞানী আছেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু আসলে আমরা ভগবানের ধার করা অর্থ দিয়ে, ধার করা জিনিস দিয়ে আমরা বাহাদুরি করছি। এগুলো ভগবানেরই উপাদান, বিন নামে প্রকৃতির অষ্টদা।
তো এখানে হে মহাবাহু উৎকৃষ্ট এবং নিকৃষ্ট দুইটি প্রকৃতির কথা বলেছে। নিকৃষ্ট প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি, আর উৎকৃষ্ট প্রকৃতি মানে হচ্ছে পরা। একটা হচ্ছে পরা আর একটা হচ্ছে অপরা। একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা লাভ করলে আপনি ভগবানের পরম ধামে যেতে পারবেন, ভগবত গীতা। আর অপরাবিদ্যা লাভ করলে আপনি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। কিন্তু দুইটা বিদ্যায় আমাদের লাগবে, পরাবিদ্যাও লাগবে, অপরাবিদ্যাও লাগবে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইকোনমিক্স, তারপর পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, এগুলোও লাগবে। আবার পাশাপাশি ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত লাগবে। কিন্তু গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত এগুলো হচ্ছে আমাদের অনন্ত জীবনের জন্য। আর এই জ্ঞান হচ্ছে আমাদের অনন্ত জীবনের জন্য। কিন্তু এই যে জড়জাগতিক জ্ঞান এগুলো হচ্ছে 60-70 বছরের জন্য। আপনি বাঁচবেন কত? 70-80 বছর বাঁচবেন। এই 80 বছর আপনার এটা কাজে লাগবে। আপনি ধরেন বিজ্ঞানী হয়েছেন, ওই বিজ্ঞানের জ্ঞানটা কত বছর কাজে লাগবে? 80 বছর কাজে লাগবে, এর থেকে বেশি কাজে লাগবে না। এর থেকে বেশি কাজে লাগবে, এর থেকে বেশি কাজে। এই জন্য পরাবিদ্যাটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু অপরাবিদ্যাটা, যেমন আপনি ক্লাস 1 থেকে এই যে এখন বর্তমান অবস্থায় কতটুকু গ্রন্থ পড়েছেন, আপনার যে রুমে আছেন এই রুমটা অর্ধেক পুরে যাবে না গ্রন্থে? যতটুকু আপনি, যারা মাস্টার ডিগ্রি, এমবিএ, বিবিএ শেষ করেছেন, অনেক গ্রন্থ হয়ে যাবে। ওই গ্রন্থগুলোকে আর উল্টিয়ে দেখেন আর পড়েন? পড়েন না। কেন পড়েন না? কারণ এগুলো হচ্ছে অপরাবিদ্যা। এগুলো শুধুমাত্র আমি চাকরির জন্য পড়েছি, চাকরিতে এখন মাইনে পাচ্ছি, সাইন করছি, ওই বিদ্যাগুলো আর কোনো কাজে আসছে না। কিন্তু পরাবিদ্যা, পরাবিদ্যা হচ্ছে লাইফ টাইম লাগবে, জীবনের শেষ পর্যন্ত কাজে লাগবে। যেভাবে আমরা দেখতে পাই শিল প্রভুপাদ যখন মৃত্যুবরণ করছে, তখনও কিন্তু ভাগবতমের ভাষ্য বলে যাচ্ছে না? দেখেছেন না আপনারা? এই ডিক্টেটর মেশিনে প্রভুপাদ ভাগবতম বলছে। সেই জন্য নিকৃষ্ট এবং উৎকৃষ্ট, পরা এবং অপরাধ দুইটা জ্ঞানে আমাদের লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত নিয়ন্তা, তিনি সমস্ত জীব এবং সমস্ত জীবেরা হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন। এইসব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক। কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। যেমন আমি এখন বর্তমানে কক্সবাজার আছি। কক্সবাজার একটা ভয়েস ক্যাম্প হচ্ছে, এখানে এসেছি। তো এখানে সমুদ্র রয়েছে। তো সমুদ্রের এক ফোঁটা জল আর এক সমুদ্র জলের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? এক সমুদ্র জল আর এক ফোঁটা জলের মধ্যে পার্থক্য কি? অমিত প্রভু বলেন, ঢাকা থেকে জয়েন করেছে অমিত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। সমুদ্রের প্রভু, সমুদ্রের এক ফোঁটা জল এবং এক সমুদ্র জলের মধ্যে পার্থক্য, ও পার্থক্যটা হ্যাঁ, হলো গুণগতভাবে এক। কারণ এক ফোঁটা জল লবণাক্ত আর এক সমুদ্র জল লবণাক্ত, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। কারণ এটা এক ফোঁটা আর এটা অধিক। ধন্যবাদ। হিরণময় প্রভু বলেন। হিরণময় প্রভুকে ওটাই বলতে চেয়েছিল মনে হয়, হাত নামিয়ে ফেলছে। হ্যাঁ, প্রভুটা ঠিক আছে। হরে এটা কৃষ্ণ। হচ্ছে হ্যাঁ প্রভু। এটাই প্রভু, এটা গুণগত এক, আয়তনগত পার্থক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হিরণময় প্রভু কোথায় থেকে জয়েন করেছেন? আমি প্রভু মস্কো, ওমান। ওমানে আছেন, আপনাকে প্রণাম। ওমান আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো এটা হচ্ছে এক বিন্দু জল আর এটা হচ্ছে এক সমুদ্র জল। এক সমুদ্র জল মানে হচ্ছে আনলিমিটেড জল, আর এক ফোঁটা জল মানে হচ্ছে এটা অল্প এক ফোঁটা জল, কিন্তু পরিমাণটা ভিন্ন। এটা কোয়ালিটিটা একই, এটাও লবণাক্ত এটাও লবণাক্ত, এটার মধ্যে যে গুণাবলী আছে এটার মধ্যে সেই সেম গুণাবলী আছে। এটাই আমি জানতে চাচ্ছিলাম।
যোনীনি ভূতানি সর্বাণি তু উপধারয় অহম কৃষ্ণস্য জগত প্রভবো প্রলয়স্ততা। অনুবাদটা একজন পড়বেন এটা 6 নাম্বারের। হরেকৃষ্ণ বাবু, আমি কি পড়বো অনুবাদটা? পড়বো, অনুমতি দিয়েছি না আমি, আপনি এখন পড়বেন। হরেকৃষ্ণ বাবু, আমরা এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে জেনে রেখো যে আমি ওই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তো এখান থেকে কি বোঝা যায়? ভগবান এখানে নিজেই বলছেন আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। ভগবান উৎপত্তিরও কারণ, প্রলয়েরও কারণ। ভগবান ভগবান এখানে ক্লিয়ার কাট বলছেন। আচ্ছা, আপনাদেরকে নিয়ে একটা খেলা ছিল। ওই খেলাটা মানে একটা, ওই যে আপনার ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এগুলো বললেন না, এগুলো আমরা পড়লাম না, এটার উপর একটা ইয়ে ছিল। আচ্ছা, এটা আমরা আহ, একটু ব্রেন স্টর্ম নিই। আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব, আপনারা বলবেন। যে পারবেন তিনি আনমিউট করে বলতে পারেন অথবা হাত তুলেও বলতে পারেন। যেমন মদ, এটা কি কি ধরনের উপাদান? কিছুক্ষণ আগে যে আমরা ভূমি, আপ, অনল, বায়ু পান এগুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, পানীয় উপাদান, তরল পদার্থ, জল, তরল পানি। পদার্থ। Okay, okay. আপনারটা মিউট করে রাখুন, আপনি সবগুলো বলবেন না, অন্যদেরকেও বলা শুরু করুন। ধন সম্পদ, মাথাটা ব্রেনটা একটু খাটান ভাই। ধন সম্পদটা কি? হরে কৃষ্ণ প্রভু, ভূমি। হ্যাঁ, ভূমি। ধন সম্পদ, ভূমি, কঠিন পদার্থ। ভেরি গুড, কে বলেছে? হরে কৃষ্ণ প্রভু, আমি পলি মানিক। ধন্যবাদ। তারপর মৃত্যু, মৃত্যু। হ্যাঁ, প্রভু একটা বায়ু। বায়ু। মৃত্যু, মৃত্যু বায়ু। কি বায়ু? তো বায়ু নয়। আর একটু ব্রেন কাটা, এটা বায়ু না। মৃত্যু কি? মৃত্যুটা হচ্ছে কাল, কাল, কাল রূপে কৃষ্ণ আসবে, নিয়ে যাবে। বন, বন, ওই যে খাগড়াছড়ির বন, বান্দরবানের বন দেখেন না, ওটা কি পদার্থ, কি উপাদান? ওই যে 5-8 প্রকার উপাদানের মধ্যে কোনটা দুটো? বন, বুঝতে পারছেন? কে বলবে? এটা কি তরল পদার্থ নাকি অগ্নি? দেখি। প্রভু বন, বন, বন জঙ্গল। হ্যাঁ, প্রভু এটা ভূমি। বনটা হচ্ছে ভূমি, এটা ভূমি থেকে তৈরি হয়েছে না? তারপর তো সমুদ্র, পরি- জল। জল কি? জল। ভেরি গুড, তরল পদার্থ। তরল পদার্থ। তারপর হচ্ছে যে এবার একটা কে বলবে, আমি বলে দিচ্ছি, মার্ক করে বলে দিচ্ছি। ঋতু মন্ডল মাতাজি বলবে। রাত্রি, বলেন, রাত্রিটা কি? এর আগে আমি একটা বলেছিলাম ওই ধরনের। ঘন্টা বেজে গেছে, আপনি পারেন নাই। প্রভু রাত্রি মানে কাল। হচ্ছে টাইম, টাইম, সময়, কাল। তারপর রিয়া আছে, সরি,
সমাস সমাস, এই যে আমাদের যে সমাস আছে এই সমাসটা কি? সমাস, এটা বলবে শ্যাম চৈতন্য দাস, নিয়ে আছে? সমাজ, তারপরে হচ্ছে যে সমাজ হচ্ছে কঠিন পদার্থ, এটা ভূমিতেই পড়ে। কাগজ কাগজ, কাগজে যে কাগজ আপনারা লিখছেন এটা কি? আগস্ট প্রভু ভূমি, এটাও কঠিন পদার্থ। কঠিন কঠিন ভেরি পদার্থ না গুড। প্রভু? হ্যাঁ। গাছ গাছ, বৃক্ষ, গাছও কঠিন কঠিন পদার্থ প্রভু। পদার্থ। কঠিন পদার্থ। নৌকা, কঠিন পদার্থ। কঠিন পদার্থ। রস, রস খেজুরের রস, তরল পদার্থ। পানীয় পদার্থ। জল প্রভু, জল, তরল। তরল পদার্থ। তরল পদার্থ প্রভু, তরল। বোতল বোতল, কঠিন বোতল, পদার্থ। ভূমি, কঠিন বোতল কি? পদার্থ। ভূমি। কঠিন তারপরে পদার্থ প্রভু। হচ্ছে 50 50, অক্ষর। হ্যাঁ 50টা কি? বায়ু। কিসের বায়ু? 50টা কে শব্দ। বলতে পারবে? বুদ্ধি, বুদ্ধি, হ্যাঁ বুদ্ধি, বুদ্ধি প্রভু। সুলোচনা চন্দ্রদেব মাতাজি কি বলছেন? বলছে প্রভু বুদ্ধি। ভালো করে বোঝা যাচ্ছে না। 50, বলছে বুদ্ধি। বুদ্ধি না, বুদ্ধি কাটান। আচ্ছা এখানে একজন অক্ষর বলছিল, এটা কে? 50টা হচ্ছে অক্ষর। সমাজ, জড় পদার্থ স্যার, সমাজ এগুলো এটা বলছিল। মাটি প্রভু। রোমের চাষে বলছিলেন সমাজ কঠিন। বলেছিল না? ভূমি, ভূমি, ভূমি। ভূমি। আচ্ছা আচ্ছা, সরি সরি। সূর্য আলো, সূর্যের যে আলো, অগ্নি, প্রকাশ প্রভু, অগ্নি। ওটা কৃষ্ণ বলতে আমি নিজেই, আমি চন্দ্র সূর্যের প্রভা। সূর্য এবং চন্দ্র হচ্ছে আমার চক্ষু স্বরূপ। সময় সময়, সময় কাল প্রভু, হরে কৃষ্ণ। কাল প্রভু, কাল। কাল। চন্দ্র, এটা আমি কিছুক্ষণ আগে উত্তর বলে দিলাম, আমি নিজেই, ভগবান নিজেই রয়েছে। রাস্তা ও রাস্তা, নিজেই। আমরা যে রোড দিয়ে হাঁটেন। মাটি, কঠিন ভূমি, পদার্থ। মাটি প্রভু। ভূমি, ভূমি, ভূমি। দরজা দরজা, ভূমি প্রভু, কঠিন পদার্থ। ভূমি। ভূমি প্রভু। কঠিন ভেরি গুড। পদার্থ প্রভু। আমরা আজকে 10 পর্যন্ত শেষ করব, বেশি পারবো না। মত্তপর তরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণিগণাইব। এখন ভগবান বলছে, সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি আমি সব কিছুতে ওতপ্রোত ভাবে জড়িত। যেমন আপনারা যে ফুতির মালা পরেন, সেই মালার ভিতরে যে সুতো আছে, সেই সুতাটা দেখা যায়। এই ফুতিগুলো কিভাবে ওখানে আপনার গলার মধ্যে এত সুন্দরভাবে লটকিয়ে আছে, সেই সুতাটাই মালাগুলিকে ধরে রেখেছে না? ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, বুঝতে পারছেন নাকি কঠিন কথা বলছি? না প্রভু। তো এই এই সমস্ত বিশ্বকে, সমস্ত জগৎকে ভগবান ওতপ্রোত ভাবে পরিচালনা করছেন, ধরে রেখেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না সেটা। তিনি সুতার মতো সবকিছুকে এভাবে কন্ট্রোল করছেন। এ ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মনুষ্যমোহ গাঁথা থাকে, তেমন এই সমস্ত বিশ্বে আমি ওতপ্রোত ভাবে অবস্থান করছি। সমস্ত বিশ্বে মত্তপরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণি ধনায়। তো ভগবানের থেকে শ্রেষ্ঠ এই জগতে কেউ নেই।
ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব, বলছেন না, আমি সবকিছুর মূল। আবার কৃষ্ণ বলছেন অহম বীজ পদপিতা, আমি বীজ প্রদানকারী পিতা, সমস্ত যৌনিতে আমি বীজ প্রদানকারী পিতা, ভগবান বলছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 2:194 বলছে কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বদাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের অবিশ্রাম। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের আশ্রয় এবং সমস্ত ধামের তিনি একমাত্র অধীশ্বর। আর কৃষ্ণের শরীরে কি কি বিশ্রাম করছে? সমস্ত বিশ্বের বিশ্রাম করছে কৃষ্ণের শরীর। আবার ভাগবতে বলছেন সত্যম পরম ধীমহি, আপনারা ভাগবতের প্রথম শ্লোক পড়লে ওখানে পাবেন প্রথম দিকে। এটাই হচ্ছে একমাত্র সত্য বস্তু, ভগবানই হচ্ছে একমাত্র সত্য বস্তু। এই শ্লোক সম্বন্ধে আমি অনেক কিছু বললাম, কিন্তু এটা যারা বিশ্বাস করবে না তারা কি হবে? সন্দেহ আত্মা বিনশ্যতি। এখানে বলছে একটু দেখুন, পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, তার শ্রী বিগ্রহ সচ্চিৎ আনন্দ। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। আর যদি সন্দেহ থেকে যায় তাহলে কি হবে? সন্দেহ থাকলে সে বিনাশ হবে তার। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন শিল প্রভুপাদের একটা লেকচারে, আমি যে কোনো তরল পদার্থের স্বাদ, যদি আপনি একজন মদ্যপ হন, যখন আপনি মদ পান করবেন তখনও এক কৃষ্ণকে আপনি স্মরণ করুন, আপনি যোগী হতে পারবেন। শিল প্রভুপাদ একটা লেকচারে বলছে কেউ যদি মদতি হয়, মদ খায়, তাহলে মদ খাওয়ার সময় চিন্তা করুন যে মদের স্বাদটা হচ্ছে কৃষ্ণ, তাহলে আপনি সিদ্ধিপ্রাপ্ত হবেন। তাহলে আর কতভাবে স্যাক্রিফাইস করবে বলুন, ঠিক কিনা? এই জন্য আহ, চন্দ্র সূর্যের প্রভা, জলের স্বাদ, আকাশের আহ, গন্ধ, এই মাটির গন্ধ, আকাশের শব্দ, চন্দ্র সূর্যের প্রভা, এগুলো হচ্ছে সব কৃষ্ণ। এই শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে, লাস্টের 2 লাইন দেখুন প্রপাতের তাৎপর্য, অনায়াসে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড় চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপী। প্রপাত ক্লিয়ার করেছেন এখানে। রসহমপসু কৌন্তেয় প্রভাবস্মি শশী সূর্যয়, প্রণব সর্ববেদেষু শব্দৈকে পৌরুষম নিষ্ঠু। হে কৌন্তেয়, হে কুন্তী দেবীর পুত্র, আমি জলের স্বাদ, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ হচ্ছি আমি। এখানে দিয়েছে দেখুন, রসম অপিয় অপসে কৌন্তেয়, হে কৌন্তেয় আমি জলের রস, প্রভাবস্মি, আচ্ছা আই এম সরি, এটা একটু দূরে চলে গেছে, না ওকে। চন্দ্র সূর্যের প্রভা হচ্ছি আমি ভগবান, সর্ববেদের প্রণব, আমরা ওম মন্ত্র জপ করি না, সে প্রণব মন্ত্র হচ্ছে ভগবান। এবং আকাশের যে শব্দ সেটা ভগবান, মানুষের পৌরুষ, পৌরুষ মানে হচ্ছে বীর্য, সেই বীর্যটাও হচ্ছে ভগবান। আর পুণ্যগন্ধ, পৃথিবীর পুণ্যগন্ধ, আপনারা যে ডাস্টবিনে ময়লা ফেলেন সেই গন্ধ না, পাপ গন্ধ না, পুণ্যগন্ধ হচ্ছে ভগবান। ভগবান কি গন্ধ? আমি হচ্ছি পুণ্যগন্ধ, আমি পৃথিবীর পবিত্র গন্ধ। যেমন আপনারা বেলি ফুলের সেন্ট, রজনীগন্ধার সেন্ট, গোলাপের সেন্ট, এগুলো দেখলে তখন আপনার ভগবানকে মনে করা উচিত। আবার ডাস্টবিনের ময়লা শুকে যদি বলে যে এটা ভগবানের পবিত্র গন্ধ, এটা ঠিক আছে, এরকম ভালো হবে না। অপবিত্র গন্ধগুলো নিজে ভগবান বলেনি, ভগবান বলতে যেগুলো শ্রেষ্ঠ সেগুলো আমি, এই জগতে যত কিছু শ্রেষ্ঠ আছে সবকিছু আমি, যত সর্বশ্রেষ্ঠ সুন্দর ফুল আছে সবকিছু আছে, এগুলো হচ্ছে আমি। এবং সর্বভূতের জীবন যে পরমাত্মা রূপে ভগবান রয়েছেন সেটাও ভগবান, যেটা না থাকলে আমাদের দেহটা মৃত। এবং তপস্বীদের যে তপস্যা, ওরা অনেক কি করে,
নিজেরা অনেক কি করে, বলে যে আমরা অনেক তপস্যা করি। সেই তপস্যাটা হচ্ছে ভগবান। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবি, আমি বুদ্ধিমানের বুদ্ধি। তো ইন্ডিয়াতে একটা ব্যক্তি ছিল, ও ডাবল পিএইচডি করেছে, এবং সে কি হয়ে গেছে, সে একটু পাগল টাইপের হয়ে গেছে। ডক্টর রাধাকৃষ্ণ শিল প্রভুপাদের লেকচারে আমি শুনেছিলাম। তো ওকে বসতে দিলে বসছে, খেতে দিলে খাচ্ছে, ঘুমাতে দিলে ঘুমাচ্ছে, বাথরুমে নিয়ে ঢুকে দিলে বাথরুম করছে। মানে ওর কোনো আর আগের মতো জ্ঞান সদ্বুদ্ধি নেই, কারণ বুদ্ধি ভগবান হরণ করে নিয়েছে। মত্ত স্মৃতি জ্ঞানম অপহরণম চ। ভগবান যদি আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সে বুদ্ধি যদি ভগবান আবার হরণ করে নেন, আপনি কি করবেন? আপনার আর কিছু করার আছে? জ্ঞান তো ভগবানই দেয়, বুদ্ধি তো ভগবানই দেয়। এখানে বলছে আমি বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বী তেজ। হে ভরতেশ্বর, আমি বলবানের কাম, রাগ বিবর্জিত বল, ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। এখানে এগুলোই ব্যাখ্যা করা হচ্ছে। যেমন সূর্য হচ্ছে একজন পুরুষ, তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যতমে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায় ভগবান। আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের বিশুদ্ধতার জন্যই, এটা 8 নম্বর শ্লোকের তাৎপর্য প্রপাত বলছেন, আস্বাদনের বিশুদ্ধতার শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ। এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি ব্যাপার। তো আমরা 14 নম্বর পর্যন্ত এখানে ব্যাখ্যা করেছি। পুণ্যগন্ধ পৃথিবীঞ্চ তেজু অস্মি বিভাবস, জীবনম সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু, বীজং মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বিনাম অহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। অলং বলবতাং চাহম কামরাগ বিবর্জিতম, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, আমি বলবানের কাম এবং রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেই বলের অপচয় করা। তেমনি কাম বা যৌন যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। এটা আমরা বলছি না, এটা শিল প্রভুপাদ 11 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন। মানে আমি যে প্রথম একটা শ্লোক বলেছি, যো স্বাস্থ্যবিধি মুচ্ছিজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম অবাপনতি ন সুখং ন পরাম গতিম। যে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করে কামাচারে লিপ্ত হয়, সে সিদ্ধি সুখ পরাগতি কোনোটি লাভ করতে পারেনি। আর এখানে শ্লোকে প্রভুপাদ বলছেন যে ধর্মপরায়ণ যারা সন্তান উৎপাদন করতে চান, তাদের শুধুমাত্র আহ সন্তান উৎপাদনের জন্য যৌন জীবনে লিপ্ত হওয়া উচিত, আর অন্য কোনো ভাবে নয়, স্বাস্থ্য বহির্ভূত না। এবং 12 নম্বর শ্লোক আমরা ওখানে ব্যাখ্যা করেছি। একটু শ্লোকটা পড়ি। যে চৈব সাত্বিকাম ভাবা রাজসা তামসাশ্চদি, মত্ত এবেতি তান বিদ্ধি নতোহম তেষু তে ময়ি। সমস্ত সাত্বিক রাজসিক তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়, আমি সেই সকলের অধীন নয়, কিন্তু তারা আমার শক্তির অধীন। তো 3টি গুণ দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে, কিন্তু ভগবান এখানে বলছে ভগবান ওই গুণের দ্বারা কি হন না, তিনি প্রভাবিত হন না। ত্রিবিগুণময়ী ভাবো দেবী সর্বমিদম জগৎ, মোহিতম ন বিজানাতি মহাবিভ্য পরমব্যয়ম। সত্য রজ এবং তম 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না। তো এই আমরা জীবেরা যে ভগবানকে জানতে পারছি না, তার মূল কারণটি কি? এই 3টি গুণ আমাদেরকে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। 3টি গুণ মানে হচ্ছে 3টি শৃঙ্খল, সত্যগুণ, রজগুণ, তমগুণ।
সোনার শিকল, রূপার শিকল এবং লোহার শিকল। শিকল তো শিকলই, যে শৃঙ্খলে আপনি বন্ধনগ্রস্ত হন না কেন আপনাকে দুঃখ পেতে হবে, আপনাকে বন্ধন অবস্থায় থাকতে হবে, আমি মুক্ত থাকতে পারবেন না। তো আমরা যদি মুক্ত হতে চাই তাহলে কি করতে হবে? যিনি মুক্ত অবস্থায় রয়েছে তার শরণাগত হতে হবে, সেই ভগবানের শরণাগত হতে হবে। তো সেটাই এখানে বলছে, যদি আমরা কৃষ্ণের শরণাগত হই তাহলে এই তিন গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। এখানে বলছে দৈবী হিয়াসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামি ওজি প্রপদ্যান্তে মায়ামিতং তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রমণীয়, এটা আপনি অতিক্রম করতে পারবেন না। আপনার যত শক্তি থাকুক, আপনার যতই ক্ষমতায় থাকুক, আপনি যত বড় ব্যক্তি হন, আপনি ভগবানের এই মায়াকে অতিক্রম করতে পারবেন না। কিন্তু এখানে একটা ভাবে অতিক্রম করা যাবে, মামেব যে প্রপদ্যাম, কিন্তু যারা আমাকে কি করে, প্রপত্তি করে, তারা এই প্রভাব থেকে মুক্ত হতে পারবে, তারা এই মায়াকে জয় করতে পারবে, এটাই এখানে বলছি। তো আজকে আমরা এই 14 নম্বর শ্লোকে বিশ্রাম রাখছি, আজকে আর আমরা কিছু বলবো না। আপনারা মনে রাখবেন এই 14 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়লাম। আর অ্যাসাইনমেন্টটা একটু বলি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে, প্রথমে লিখবেন মরিয়া সত্য। মরিয়া সত্য মানি, মরিয়া সত্য ওয়ার্ডটি লিখবেন, লিখে সেখানে লিখবেন কারা কারা কৃষ্ণের প্রতি আসক্ত ছিল, রুক্মিণী কৃষ্ণের প্রতি আসক্ত ছিল, শ্রবণ শ্রবণের মাধ্যমে কারা কারা কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে সেগুলি, অন্যভাবে না। যেমন পরীক্ষিত মহারাজ শ্রবণের মাধ্যমে কৃষ্ণের, সেগুলো আপনারা জানেন। রুক্মিণী দেবীর থেকে শ্লোক প্রয়োগ করতে পারেন। তারপর হচ্ছে যে আর কে কে শ্রবণ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে, আমি দেবাহুতি মাতার কাহিনী বলেছি, সেগুলো দিতে পারেন। তারপর যতদামপি সিদ্ধারাম ওয়ার্ডটি লিখবেন, লিখে ওখানে লিখবেন হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ ভগবানের কি হতে পারে, শরণাগত হতে পারে। সেই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। সেই বই থেকে, তাৎপর্য থেকে কিছু অংশ সেখানে তুলে দিতে পারেন। কারা কিভাবে, কারা কারা এই ভগবানের শরণাগত হয়। 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয় না, আর 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়। তো এই আরেকটা ওয়ার্ড নিতে হবে, ষষ্ঠ অধ্যায়ের লাস্ট ওয়ার্ডটি, যেহেতু এখানে সংযোগ সূত্র লিখতে বলছে, সেজন্য আপনারা এই ওয়ার্ডটি প্রথমে লিখবেন। ষষ্ঠ অধ্যায়ের লাস্ট শ্লোকের মদ্গতেন অন্তরাত্মন ওয়ার্ডটি নেবেন। এই মদ্গতেন অন্তরাত্মন শব্দটির অর্থ হচ্ছে, যিনি মদগত চিত্তে আমার ভজনা করুন, আমাকে তার মনটা দিয়ে দিয়েছেন। আমি উদাহরণ দিয়েছি জগন্নাথ পুরীর রাজার মেয়ে, তার মনটা ভগবানকে দিয়ে দিয়েছে। এবং সেই এরকম আপনি আরো শাস্ত্র থেকে কারা কারা কৃষ্ণকে মন দিয়েছে, হ্যাঁ, যারা যারা কৃষ্ণকে মন, গোপিকারা কৃষ্ণকে মন দিয়ে দিয়েছে। গোপিকারা কৃষ্ণকে কোনো ধন সম্পদ কিছু দেয়নি, তারা তাদের মনটা কৃষ্ণকে দিয়ে। এই জন্য বলছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় পদ্মাম বৃন্দাবনম ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ গর্গেন যো কল্পিতা। এই ব্রজবধূরা যে আরাধনা করেছে ভগবানের, যে ভাব নিয়ে আরাধনা করেছেন, সেই ভাব নিয়ে আমাদের কৃষ্ণের আরাধনা করা উচিত। তো এভাবে আপনারা লিখবেন। তারপরে আপনারা লাস্টে একটা উপসংহার দেবেন, 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে, 150 না 200 ওয়ার্ডের ভিতরে আপনারা লিখবেন। তো একটা উপসংহার দেবেন, উপসংহারে একটু সামারি টেনে দেবেন। কৃষ্ণের প্রতি আসক্তির একমাত্র আসক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণের কথার শ্রবণ, আর শ্রবণের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি, আর অন্য কোনো উপায়ে আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি না। এভাবে দিয়ে আপনি অ্যাসাইনমেন্টটা সমাপ্ত করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা ক্যাম্পে এসেছি, না হলে আপনাদের সাথে আর কিছুক্ষণ সময় কাটাতাম। তো এখানে 14 নম্বর পর্যন্ত পড়ালাম, আপনারা মনে রাখবেন। এরপরের সপ্তাহের নাকি সপ্তাহে 2টো ক্লাস হয় নাকি একটি? একটা প্রভু, একটা। প্রভু একটা খেলা হয়। প্রভু হরে দুটো কৃষ্ণ। দুটো করে হলে ভালো হবে সপ্তাহে। প্রভু, হ্যাঁ, প্রভু হরে কৃষ্ণ। তবু প্রভু একজন একজন হরে করে কৃষ্ণ। বলুন। আমাকে বিকেল বেলা হলে ভালো হবে। ওটা আপনারা সুরেশ্বর মাধববাবুর সাথে কথা বলে নেবেন, উনি হ্যাঁ, আমাকে যেভাবে হ্যাঁ, বলবে আমি আগামীকাল সেভাবে। বিকেল বেলা হবে। আগামীকাল একটা বিকেল হবে, সুর মাধব বাবু বলেছেন। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ,
প্রভু, এই এই ক্লাসের রেকর্ডিংটা একটু যদি ভিডিও করে দেন এটা আমি জানি পরবর্তী। না সুরেশ্বর মাধববাবু রেকর্ডিং করেছে কিনা। যদি রেকর্ডিং আচ্ছা। হয় আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কেমন? হরে কৃষ্ণ। মঞ্চাকল্পতরুশ্চ আচ্ছা, কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? এক আরে দুইটা প্রশ্ন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হ্যাঁ বলেন। প্রভু, অ্যাসাইনমেন্টটা কবে পাঠাইতে হবে? এটা প্রশ্ন? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা লিখে কবে পাঠাইতে হবে? এই সপ্তাহে আমাকে দেখাবেন। হরে আগামী কৃষ্ণ সপ্তাহে? প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, তুলসী জীবন মাধব দাস। অ্যাসাইনমেন্ট করবো গুলো একটু রিপিট যদি আবার বলেন। মদ গতেন লিখেছি, তারপর কারা কৃষ্ণের প্রতি আসক্তি ছিলেন দুটো লিখেছি, পরে কি কি বললেন? রেকর্ডটা দেওয়া হবে, রেকর্ডটা প্রথমে ভিডিওটা দেওয়া হবে, ভিডিওটা লিখবেন। শুনে নিন। হ্যাঁ বাবা। প্রভু রেকর্ডটাও পাঠাবেন, রেকর্ড না হলে তো অ্যাসাইনমেন্ট লিখতে পারবো না। মাতাজি আপনি কি কি লিখেছেন? আরেকটা লিখবেন, যোগিনাম অপি সর্বেশ্যাম। রেকর্ডটা দিলে চলবে প্রভু, রেকর্ডটা। হ্যাঁ, যোগিনাম অপি সর্বেশ্যামটা লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, যোগী নাম অপি সর্বেশ্যাম। সর্বেশ্যাম। আর মরিয়া সত্যটা লিখেছেন। আর পুণ্য শ্রবণ ও কীর্তন একটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে উম, শ্রবণ নাম, পূর্ণ শ্রবণ। কেন? আরেকটা হচ্ছে যতদাম অপি সিদ্ধানাম। তারা সিদ্ধি লাভ করতে পারে, যততাম অপি সিদ্ধানাম। কারা এই সিদ্ধি কয়েকটা লাভ। লিখে আপনি 200 ওয়ার্ডের ভিতরে লিখবেন। আর শ্রবণ বিষয়ে এই এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে পুরোটা শ্রবণের উপর। আর উপসংহারটা হবে, এভাবে আমরা দেখতে পাই শ্রবণের মাধ্যমেই রুক্মিণী দেবী কৃষ্ণকে লাভ করেছিল। আর এখানে প্রকৃত শ্রবণের পন্থা বর্ণনা করা হয়েছে। এভাবেই 2-4 লাইন উপসংহার আপনি লিখে দিয়ে দেবেন। তো শ্রবণ যদি আমরা প্রকৃতভাবে শ্রবণ করি তাহলে আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারবো। কৃষ্ণের কথা শ্রবণের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে পরিশুদ্ধ হতে পারবো। শিল প্রপাত কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ। আর গীতা সুবোধিনী বইটি যেটা থেকে আমি এখানে শেয়ার করলাম, ওটা যদি আপনাদের লাগে সুরেশ্বর মাধব বাবুর সাথে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা বইটি পেয়ে যাবেন। ওই গ্রন্থটা নিবেন, ওই গ্রন্থটার মধ্যে কিভাবে অ্যাসাইনমেন্ট কিভাবে সবকিছু লিখা আছে, ঠিক আছে? এটা আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, হ্যাঁ? এটা ভক্তি শাস্ত্রের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার তো আমার একটা ক্লাস আছে, তো আমি বেরিয়ে যাচ্ছি। okay, আমরা সবাই প্রভুকে বাঞ্ছাকল্প দিই, আপনাদের সাথে বাঞ্ছাকল্পতরু অবশ্যই। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, রেকর্ডটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন, হ্যাঁ? তো পাঠাবোই। হ্যাঁ। আর সুজন বাবু আমাকে একটা লিস্ট লিখে পাঠান, কতজন সকালে ক্লাস করবে। এই সুভাষ না সবুজ, এর নাম কি জি? এ বেশি সবুজ বোধ ওর নাম বোধ, ওই দেখি নাই। হরে কৃষ্ণ, সুরেশ লিস্ট লিখে মাধববাবু পাঠান কতজন কাজ করবে। প্রণাম। আর চারু নিত্যানন্দ বাবু, আপনাদের আবুধাবি ভক্ত কতজন করবে সকালে? হরে কৃষ্ণ প্রভু, আমি জিজ্ঞেস করে আপনাকে জানাবো। সকালে কেউ করতে পারবো না, সকালে করতে পারবো না বাবু কেউ। আজকে না না না, আপনাদেরটা আপনাদের হবে, আপনাদেরটা রবিবারে বিকালে হবে। আচ্ছা আর যে আচ্ছা। শুক্রবারে সকালে কতজন করবে আমি লিস্টটা পাবো, আর লিস্ট অনুযায়ী দেখি যে ক্লাসে আসে না, তা আমি ফেল করে দিব একদম পুরো ক্লাস, ঠিক আছে? আমি ওইদিন বলে দিছি না ওই সুজন বাবুকে যে সব ক্লাস হবে, বলছি না? আজকে ক্লাসটা বউ আমাদের না। সুজন বাবুকে বলছে আবার বলতে হবে, আমি তো বলে দিছি আপনাদেরকে। আর আমার তো একটা ক্লাস, ক্লাস না প্রভু, চলতেছে কটা এটাই। জানেন? ভক্তি শাস্ত্রী ক্লাস চলছে 13টা ক্লাস অ্যারেঞ্জ করে, মানে বুঝতে পারছেন? 13টা ভক্তি শাস্ত্রী, 10টা হচ্ছে ভক্তি বৈভব। আপনি বুঝতেছেন? আমি বলে দিছি মানে বলে দিছি, হয়ে যাবে, বাস শেষ। এখন দায়িত্বটা কিন্তু আপনারা নেবেন, যখন আপনাদের ক্লাস সকাল হবে আপনাদের সব স্টুডেন্ট যাতে আসে, এটার দায়িত্ব আপনাদের নিতে হবে, ঠিক আছে? আপনাদের জন্য প্রভু কিভাবে টাইম দিচ্ছে। এখন আমি আজকে ক্লাস, আমি তো জানি সবাই আপনারা আসবেন, আমার থেকে ফোন দিচ্ছে হচ্ছে, আবার প্রভু এসে বসে থাকতে হচ্ছে, তাহলে আপনাদের সুবিধার জন্য শুধু একটা ক্লাস রাখছে যাতে আপনারা ক্লাস মিস না হয়, আপনাদের বিদেশের ভক্তদের সুবিধার জন্য, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনাদের সুজন প্রভুদের বেস নাম্বার কত যে? সুজন বাবু, হরে কৃষ্ণ প্রভু, আপনাদের 18 বেস 18 18। 18। 18 মধ্যে যতজন করবেন সবার একটু নামগুলো
আপনার দীক্ষার নামটা লিখবেন এখানে, সুজন প্রভু, এখানে দীক্ষার নাম আছে না। তো যতজন করবেন একটু লিখবেন। চারু নিত্যানন্দ প্রভু, আপনি একটু কথা বলে নিন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি কথা বলে নিই। আবেদের ভক্তদের। আর যেটা রবিবারে বিকেলে হয় সেটা বিকেলেরটা বিকেলে হবে, ওকে? এটা ওকে। সকালটা সকালে হবে, ওকে? আমরা আমরা চাচ্ছি যে আপনারা ক্লাস গুলো করেন, আর কিছু দাবি চাচ্ছি না, শুধু ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, করেন, যাতে, কারণ আপনারা আগে পরে টিচার হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গুরুদেবের ইচ্ছে, বুঝতে পারতেছি? ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রপাত হরে কি কৃষ্ণ জয়। ভগবান, কৃষ্ণ ভগবান।